হ্যালো দর্শক শ্রোতা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের সেই বিশেষ লাইভ যে সত্য বলা হয়নি আকাশ মালিকের লেখা বই থেকে আমরা নিয়মিত পাঠ করতেছি। আকাশ মালিকের লেখা বইটি হলো যে সত্য বলা হয়নি। এই বইটি যদি কেউ ডাউনলোড করতে চান, আমাদের এই যে পর্ব 1, পর্ব 2, এই 2 নম্বর পর্বে আমার কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। গুগলে সার্চ করেও এটা ডাউনলোড করে পড়তে পারেন। তো আমরা বিগত দিনে 9টা পর্ব করেছি। আশা করছি যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তারা শেষ পর্যন্ত থাকবেন, অথবা যারা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল চেতনা থেকে শুনতে পারবেন। আর যারা এই সরাসরি লাইভে যুক্ত হতে চান অন্যান্য বিষয় লাইভে, তারা উম, আমরা একটি পরিবার, ফেসবুক পেজ লাইক দিয়ে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আর খোরশেদ আলম প্রধান বলছেন যে এত দেরি কেন? হ্যাঁ, দেরি হয়ে গেছে ভাই, বিভিন্ন সময় একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সেজন্য আমরা দুঃখিত। হ্যাঁ, স্বাগতম বেবি হওয়া। হ্যাঁ, ধন্যবাদ দরবেশ মোল্লা। ভালো আছেন নিশ্চয়ই। প্রথমে আমি খুরশিদ আলম প্রধানের কাছে ক্ষমা চাচ্ছি এবং অন্যান্য যারা আম, এই সময়ের অসঙ্গতিটা দেখেছেন। একটা বিশেষ কারণে একটু দেরি হয়ে গেল। তো আমরা শুরু করছি। তো গতকাল পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম সেখানে আমরা দেখলাম যে নবী মোহাম্মদের কাছে মজেজা চাচ্ছে মক্কাবাসীরা, এবং একসময় তারা বিরক্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল যে আপনি তো বারবার আমাদেরকে আগেকার নবীদের মজেজাগুলি শোনাচ্ছেন, ঘটনাগুলি শোনাচ্ছেন। আমরা এগুলি আর শুনতে চাই না, আমাদেরকে আপনি কোনো নিদর্শন দেখান। হুম, আপনার আল্লাহ থেকে কোনো নিদর্শন দেখান। তারপরে তখন তিনি তার টপিক চেঞ্জ করলেন এবং তখন বলা শুরু করলেন যে তোমরা কি এই যে উটটার দিকে তাকিয়ে দেখো না, এই উটটা কেমন। তো এইভাবে করে উনি প্রকৃতির দিকে অগ্রসর হলেন এবং প্রকৃতির বিভিন্ন নিদর্শন উনি বলে যাচ্ছেন। তো আম, এখন উনি আকাশের কথা শুরু করেছেন। আকাশ কিসের সৃষ্টি, বা আকাশ বলতে কি আদৌ কোনো জিনিস আছে? আকাশ সম্পর্কে জানতে হলে বাতাস ও পৃথিবীর বায়ুমণ্ডলকে প্রথমে চিনতে হবে। আকাশ সৃষ্টির তথ্য মোহাম্মদের অজানা ছিল বলেই কোরআনে বারবার বলেছেন আকাশ বিদীর্ণ হবে, আকাশ থেকে পানি ও বৃষ্টি বিতরণ করা হয়, আকাশে দুর্গ আছে, আকাশ ভেঙে চুরমার হবে, আকাশ একটি মজবুত ছাদ, ওপরে 7টি আকাশ আছে, তাতে 7টি দরজা জানালা আছে, ইত্যাদি। আর তারা কি দেখে না পাহাড়কে কিভাবে স্থাপন করা হয়েছে? সূরা গাশিয়া আয়াত 19। বোঝাই যাচ্ছে ভূতাত্ত্বিক জ্ঞানও মোহাম্মদের মোটেই ছিল না। পৃথিবীর নদ-নদী, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগরের উৎপত্তি তিনি জানতেন না বলেই কোরআন সাক্ষী দিচ্ছে। আর তিনি পাহাড়-পর্বত স্থাপন করেছেন শক্ত খুঁটি হিসাবে, পাছে তোমাদেরকে নিয়ে হেলে দুলে পৃথিবী কাত না হয়ে যায়। আর তিনি নদ-নদী, রাস্তাঘাট তৈরি করেছেন যেন তোমরা পথ প্রদর্শিত হও। সূরা নাহল আয়াত 15। পাছে তোমাদেরকে নিয়ে হেলে দুলে পৃথিবী কাত হয়ে না যায়, এর মানেটা কি? নবী মুহাম্মদের ধারণা ছিল পৃথিবী একটি সমতল থালা বিশেষ, তাই বলেছেন। আর তারা কি দেখে না দুনিয়াকে কেমন সমতল করে বিছানো হয়েছে? সূরা গাশিয়া আয়াত 20। একটু চিন্তা করলেই বোঝা যায় মোহাম্মদ যে রাস্তা পাহাড়ে অথবা সমতল ভূমিতে দেখেছেন তা তার জন্মের আগে থেকেই তৈরি ছিল। তাই ভেবেছেন ওগুলি আল্লাহ তৈরি করে রেখেছেন। কিন্তু সত্যি কি তাই? মোহাম্মদ আল্লাহর নামে বলছেন, তারা কি আকাশে শূন্য গর্ভে ভাসমান পাখিদের দেখে না? আল্লাহ ছাড়া ওদের কেউ ধরে রাখে না। সূরা নাহল আয়াত ৭৯। মোহাম্মদ আল্লাহর পাখি উড়তে দেখেছেন, কিন্তু মানুষের রকেট উড়তে দেখেন নাই। বাতাস সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান থাকলে অথবা উড়োজাহাজের যুগে মোহাম্মদের জন্ম হলে নিশ্চয়ই তিনি এই ধরনের আয়াত কোরআনে লিখতেন না। আসলেই আকাশ বলতে কোনো জিনিস নেই। আমরা তো জানি সূর্যের আলোর 7টি রং, যথা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা সূর্যের আলো আমাদের চোখে পৌঁছবার আগে বায়ুমণ্ডলের গ্যাসীয় ধূলিকণা বা অণুর সাথে ক্রিয়া করে। বাতাস তার ঘনত্বের স্তর বা প্রকারভেদে বিভিন্ন রং ধারণ করে। পরিষ্কার মেঘমুক্ত আকাশের দিকে তাকালে আকাশের অনেকাংশ নীল দেখায়, কারণ নীল রঙের
তরঙ্গ দৈর্ঘ্য বেশি বাকি রং, যেমন লাল রং থেকে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশের রং লাল বা কমলা দেখায়, কারণ এই সময় আমাদের দৃষ্টিরেখা থেকে নীল রং বিক্ষিপ্তভাবে দূরে ছড়িয়ে থাকে। জলের ধর্মও তাই। সুতরাং সন্ধ্যা ও প্রভাতের আকাশ দেখে আকাশের রং কি লাল কি নীল এই প্রশ্ন অবান্তর। তবে বলা যায় আকাশ কোনো অদৃশ্য কিছু নয়, বরং আকাশ দেখা যায়। সহজভাবে বলতে গেলে সূর্যের আলো যোগ বাতাসের কণিকা সমূহ সমান সমান হচ্ছে আকাশ। এক কথায়, যেখানে সূর্যের আলো ও বাতাস নেই সেখানে আকাশ নেই, আর সেখানে জীব ও মাটি নেই, সেখানে পথঘাটও নেই। এই সাধারণ জ্ঞানটুকু মুহাম্মদের যুগের কিছু মানুষের অজানা থাকার কারণে মুহাম্মদ কিছু মানুষকে সকল সময়ের জন্য বোকা বানাতে সক্ষম হয়েছিলেন। মুহাম্মদ নীল আকাশ দেখেছিলেন, নীল চাঁদ দেখেননি। পৃথিবী থেকে নীল চাঁদ দেখা যায় না। তবে কেউ যদি দয়া করে 10 বর্গ মাইলের একটি বাতাস ভর্তি কাচের বাক্স চাঁদের উপর ভাঙতে পারেন, তাহলে ক্ষণিকের জন্য হলেও পৃথিবীর মানুষ একটি নীল চাঁদ দেখতে পাবে। মুহাম্মদের আকাশ 7টি আর 70টি একই কথা। গোপাল ভাঁড়ের আকাশের তারা গণনার কেচ্ছা। তারা কি দেখে না আমি 7টি আসমান ও 7টি জমিন সৃষ্টি করেছি? সূরা নূহ আয়াত 15, সূরা তালাক আয়াত 12। মক্কার লোকদেরকে আল্লাহর 7 আসমান 7 জমিন দেখাচ্ছেন। কোথায় 7 আসমান আর কোথায় 7 জমিন? দরবেশ মোল্লা, ওই যে অ্যান্টার্কটিকের কথা মনে পড়ে গেল। আচ্ছা, এরপর মোহাম্মদ মানুষ সৃষ্টির কথা শোনালেন। কখনো বললেন মানুষ সৃষ্টি হয়েছে সুপ্রকৃতি থেকে, কখনো নাপাক পানি থেকে, কখনো ক্ষিপ্ত বেগে বেরিয়ে আসা বীর্য থেকে, কখনো আওয়াজকারী কাদা মাটি থেকে। কোরআনের এক জায়গায় বললেন আল্লাহর কোনো কিছুই সৃষ্টির ইচ্ছে হলে শুধু বলেন কুন, ব্যাস হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত 82। কিন্তু দুনিয়াকে কেন দারুল ইসলাম বানাতে এবং মানুষকে আল্লাহর অনুগত করতে স্বয়ং নবী এবং তার অনুসারীদের তরবারির হাতে যুদ্ধের ময়দানে নামতে হয়? এখানে কি আল্লাহ কুন বলতে পারেন না? কুন বললেই তো সব ঝামেলা শেষ। কোরআনের অন্য জায়গায় উল্লেখ আছে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে আল্লাহর সময় লেগেছে পুরো 6 দিন। তারপর 7ম দিনে বিশ্রাম নেন তার কুরসিতে। আল্লাহরও কি ক্লান্তি আসে? প্রকৃতির সৃষ্ট বৈচিত্র্য দেখিয়ে মুহাম্মদ প্রমাণ করতে চাইলেন ওইসব আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিতে আরববাসীর কোনো অবজেকশন ছিল না। এই আল্লাহ তাদেরই আল্লাহ, যার উপাসনা করে আসছে তারা বিভিন্ন মূর্তি পাথর দেবদেবী রূপে মুহাম্মদের জন্মের বহু আগে থেকে। অবজেকশনটা হলো মুহাম্মদ যে সেই আল্লাহর নবী তার প্রমাণ চাই। এত কিছু বলা, এত কিছু দেখানোর পরও এরা অলৌকিক প্রমাণ বা নিদর্শন ছাড়া মুহাম্মদকে নবী বলে মানতে রাজি নয়। মক্কাবাসীরা বলতে লাগলো এসব সেকেলে পৌরাণিক কাহিনী, আসলে এগুলি তৌরাত, জাবুর ও ইনজিল কিতাবেরই কথা। তারা আরো বলতে লাগলো খ্রিস্টান ইহুদি ধর্মের বিজ্ঞ কবি সাহিত্যিক ও ধর্মগুরুরা কোরআনের আয়াত রচনা করতে মুহাম্মদকে সহায়তা করছেন। তাকে অর্থাৎ মুহাম্মদকে সকাল সন্ধ্যা নুহা, আব্রাহাম, মুসা, যিশুর কাহিনী পাঠ করে শোনানো হচ্ছে। স্বাভাবিকভাবে এর জবাবে কোরআনের আয়াত তৈরি হলো। অবিশ্বাসীরা বলে এ মিথ্যা ছাড়া আর কিছু নয়। সে এ বানিয়েছে বা অন্য সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। ওরা তো সীমা লঙ্ঘন করে ও মিথ্যা বলে। ওরা বলে এগুলো তো সেকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে। এগুলো সকাল সন্ধ্যা তার কাছে পাঠ করা হয়। সূরা ফুরকান আয়াত 4 থেকে 5। আচ্ছা দরবেশ মোল্লা, এই যে মনে করেন অবিশ্বাসীরা যেগুলা বলছে সেগুলি যে কোরআনের আয়াত হয়ে যাচ্ছে, এটাও তো তাহলে তারাই তো মানে কোরআনের আয়াতগুলা তৈরি করলো, তাই না? মানে তারা যে কথাগুলা বলছে সেগুলি কিন্তু আবার আয়াত হিসাবে নাজিল হচ্ছে, তাই না? আপনি ইচ্ছে করলে একটা লাইভ করতে পারেন যে কোরআনে কাফেরের বাণী, অর্থাৎ এই যে এটাকে আল্লাহর হ্যাঁ, বাণী বলা হয় না, এই হ্যাঁ, হ্যাঁ, কোরআনে হ্যাঁ, কাফেরেরা কি কি বলেছে হ্যাঁ, এগুলি মুসলমানরা পড়ে সব কামাই করে। কাফেরের বাণীগুলোকে একটা একটা অক্ষর পড়লে হ্যাঁ, হ্যাঁ, 10 নেকি পায়। কাফেরের অসংখ্য বাণী আছে। অসংখ্য বাণী আপনি যদি আছে। আপনি যদি চান আপনি যদি চান তাহলে আমি আপনাকে সংগ্রহ করে দেব। আপনি আমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবেন। এগুলি সব একটাও আল্লাহর বাণী না, মানে আল্লাহই বলেছে এগুলো কাফেরের বাণী। সেগুলি আমি হ্যাঁ, আপনাকে দেব। হ্যাঁ, আপনি অদ্ভুত এটা লাইক ব্যাপার না? করবেন। হ্যাঁ, হ্যাঁ, করব। অদ্ভুত হুম, ব্যাপার না যে ওরা যা যা বলছে সেই কথাটা আবার আল্লাহ শোনাচ্ছে আমাদেরকে, তাই না? তো এটা তো ওদের কথাগুলো। আচ্ছা, তারপরে হলো
মোহাম্মদ তৌরাত, জবুর, ইনজিল শরীফের বাণী কার কাছ থেকে জেনেছিলেন, কোরআনে প্রবেশ করিয়েছিলেন, আর কারা সম্পাদনা করেছিলেন কোরআন, তা আরবের ইতিহাসে লিপিবদ্ধ আছে। মক্কাতে আবদিয়াস বেন সালম নামে একজন বিজো রাব্বির ইহুদি ধর্মগুরু, তার সাথে মোহাম্মদের বন্ধুভাব ছিল। ওই রাব্বি তাকে ইহুদি ধর্মগ্রন্থ পাঠ করে শোনাতেন, ধর্মগ্রন্থের বক্তব্য ব্যাখ্যা করতেন, যেগুলো পরে মুহাম্মদের কোরআন প্রণয়নের সময় কাজে লেগেছিল। তাফসীরকারক আব্বাসী ও জালালাইনের মতে এই রাব্বি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নতুন নাম আব্দুল্লাহ ইবনে সালম রাখেন। ধারণা করা হয় কোরআনে 46 নম্বর সূরা আহকাফের 8 নম্বর আয়াতে সাক্ষী হিসাবে এই ইহুদি রাব্বির কথাই বলা হচ্ছে। তবে মুহাম্মদ এসব অস্বীকার করে সহজেই একটা কৌশল বের করে ফেললেন। আল্লাহর নামে আরববাসীর প্রতি ভীষণ শক্ত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তারা কি বলে সে অর্থাৎ মুহাম্মদ এই কোরআন বানিয়েছে? বলো, তাহলে এর মতো 10টা সূরা বানিয়ে নিয়ে এসো আর আল্লাহকে বাদ দিয়ে যাকে খুশি তাকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা হুদ আয়াত 13। আরো লেখা হয়েছে, এই কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া অপর কেউ রচনা করতে পারে। তারা কি বলে সে এই কোরআন রচনা করেছে? বলো, তবে এর মতো এক সূরা আনো। সূরা ইউনূস আয়াত 37 থেকে 38। এবার কবিতার মালজোড়া প্রতিযোগিতা হবে আল্লাহ বনাম মানুষ। আল্লাহ অর্থাৎ মোহাম্মদ এই চ্যালেঞ্জ করেছিলেন তার মক্কী জীবনের শেষ প্রান্তে এসে। তখন তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন কাজটা করা ঠিক হলো কিনা। মদিনায় এসে বুঝতে পারলেন তার চ্যালেঞ্জ করা ভুল হয়নি। আল্লাহ বললেন, আর যখন তাদের কাছে আমার বাণী পড়ে শোনানো হয় তারা বলে, আমরা এর আগেই শুনেছি, আমরাও ইচ্ছা করলে এর মতো বলতে পারি, এ তো পরাকালের উপকথা বই, কিছুই নয়। সূরা আনফাল আয়াত 31। এর মতো 10টা সূরা বানিয়ে নিয়ে এসো বলে এখানে একটু হুম, ইন্টারাপ্ট করি, মানে জি, মুসলমানরা সবচেয়ে নির্লজ্জ যে মিথ্যাচারটা করে, যে চাপাবাজি করলো, কিন্তু জবাবে হুম, লোকেরা কি বললো? লোকেরা বলল যে এটা তো উপকথা, এগুলো তো মিথ, আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর মুখে মুখে এগুলো চলে আসছে, এইসব পুরানা কথাবার্তা। আর আমরা এগুলো ইচ্ছে করলে আমরাও এগুলো বলতে পারি বা লিখতে পারি। ঝামেলা হুম, কিন্তু চুকে গেল। এই হুম, চ্যালেঞ্জের জবাব কিন্তু দিয়েই দিল তারা, কিন্তু হুম, তারপরও এই 1400 বছর ধরে মুসলমানরা বলতেছে এর মতো একটা আয়াত লিখে আনতে পারবে না, এর মতো একটা সূরা লিখতে পারবে না, এর মতো 10টা সূরা লিখতে পারবে না। হুম, এটা পারা সম্ভব তৎকালীন লোকেরাই বলছে যে এটা এমন, আর কি ইচ্ছে করলে আমরাও বলতে পারি, এটা তো উপকথা। হুম, হুম, হুম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বাকিটা পরে। এর মতো 10টি সূরা বানিয়ে নিয়ে এসো বলে মোহাম্মদ এখানে যা বলেছিলেন তা হলো ইংরেজি আই ডোন্ট নো এর আরবি কি বলো। কুরআনের অনুরূপ কিছু লিখলে তৌরাত, জাবুর, বাইবেল হয়, আর তৌরাত, জাবুর, বাইবেলে যা আছে তাই কোরআন। সুতরাং তালগাছ সবসময়ই মুহাম্মদের। পারস্য দেশ ভ্রমণকারী সাহিত্যিক আল নাদির বিন আল হারিস মুহাম্মদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। উল্লেখ্য, পারস্য ছিল তখন শিক্ষায় দীক্ষায়, ধনে মানে, শিল্পকলায়, জ্ঞানে বিজ্ঞানে পুরোহিত আরবদের চেয়ে অনেক উন্নত। পার্সিয়ানদের প্রতি চিরদিনই মুহাম্মদের তীব্র হিংসা ছিল। নাদির ফেরদৌসী নামে সুন্দর একটি কবিতা লিখে এক গণজমায়েতে পাঠ করে শোনালেন। মুহাম্মদ কবিকে তার হটলিস্টে রাখলেন, কারণ পারস্যের কবি নাদিরের চ্যালেঞ্জ গ্রহণে তিনি কিছুটা বিব্রত। কিন্তু কৌশলগত কারণে ততক্ষণ আত্মপ্রতিশোধ গ্রহণ থেকে বিরত থাকলেন। বছর দুয়েক পর মার্চ মাসে 624 খ্রিস্টাব্দের মার্চ মাসে বদরের যুদ্ধে কবি নাদির বিন হারিস বন্দী হলে তাকে নবীর আদেশে হযরত আলী বিন আবু তালিব তরবারি দিয়ে মস্তক বিচ্ছিন্ন করে দেন। যথারীতি কবি নাদির বিন হারিসকে হত্যা করার কিছু আগে কোরআনের আয়াত তৈরি হলো। তার কাছে আমার আয়াত আবৃত্তি করা হলে সে বলে, এ তো সেকালের উপকথা, এ তো সত্যি নয়। ওদের কৃতকর্ম ওদের হৃদয়ে মরচে ধরিয়েছে। সেদিন ওরা ওদের প্রতিপালকের কাছ থেকে দূরে থাকবে। তারপর ওরা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। তারপর বলা হবে, এই সেই যা তোমরা অস্বীকার করতে। সূরা মুতাফফিফিন আয়াত 13 থেকে 17। কবি নাদিরের মতন আরেকজন কবি উকবা বিন আবু মুয়াতও বদরের যুদ্ধে বন্দী হন। মক্কায় থাকাকালীন এই কবিও মুহাম্মদকে উদ্দেশ্য করে উত্তেজিত কবিতা রচনা করেছিলেন। হাদিস থেকে জানা যায়, মুহাম্মদ যখন কবি আবু মুয়াতকে হত্যা করতে আদেশ দেন, তখন কবি নবীর কাছে কান্না মিশ্রিত কণ্ঠে জানতে চান, আমি মারা গেলে আমার সন্তানদের কে দেখাশোনা করবে? মুহাম্মদ উত্তর দিলেন, দোজখ।
সঙ্গে সঙ্গে নবীর এক অনুসারী তরবারি দিয়ে উকবা বিন আবু মুয়াতের ধর থেকে মস্তক বিচ্ছিন্ন করে দেয়। দ্রষ্টব্য: সহিহ বুখারী শরীফ ভলিউম 4 নম্বর 2934, মুসলিম শরীফ ভলিউম 3 নম্বর 4422 এবং 4424। নবীজি এই হত্যাযজ্ঞ যথারীতি আল্লাহর দোহাই দিয়ে ঐশী নির্দেশ হিসাবে চালিয়ে দেন। নবীর পক্ষে উচিত নয় বন্দীদিগকে নিজের কাছে রাখা যতক্ষণ না দেশময় প্রচুর রক্তপাত ঘটবে। সূরা আনফাল আয়াত 67। বদর যুদ্ধের আশাতীত অকল্পনীয় সাফল্য মুহাম্মদের জন্য সারা আরব বিশ্বকে তার পদানত করার স্বপ্ন বাস্তবায়নের পথ উন্মুক্ত করে দেয়। বদর যুদ্ধের পর থেকে মুহাম্মদ হয়ে গেলেন নবীর মুখোশ পরা এক ভয়ঙ্কর স্বৈরাচারী রাষ্ট্রনায়ক। সুতরাং তিনি অর্থাৎ মুহাম্মদ যারা তার সমালোচনা করেছিল, তার ইচ্ছার বিরুদ্ধে, মতের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, অথবা আগামীতে করতে পারে বলে তার মনের মধ্যে সন্দেহ ছিল, এমন বেশ কিছু লোককে গুপ্ত হত্যার উদ্যোগ নিলেন। দিদি গুপ্ত ওই যে জি ওই যে আপনি 8 নম্বর সূরা আনফাল হুম, 67 আয়াতটা পড়লেন। ওমর হ্যাঁ, বলছি সূরা আনফাল 8 নম্বর সূরা, ওটার হুম 67 আয়াতটা আপনি যে পড়লেন যে নবীর পক্ষে উচিত নয় হুম বন্দীদিগকে নিজের কাছে রাখা যতক্ষণ না দেশময় প্রচুর রক্তপাত ঘটাবে। মানে হুম নবীর কাজ কি দেশময় সারা দেশে রক্তের গঙ্গা বয়ে দেওয়া? মানে হুম নবীর পক্ষে কারো জীবন বাঁচিয়ে রাখা, মানে যুদ্ধবন্দীদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, এটা একটা হুম নবীর বৈশিষ্ট্য। হুম আর সারা দেশে রক্তের গঙ্গা বয়ে দিবে, উনি হুম আবার রহমত আলীর আলামিন। এই যে এটা তো কোরআনেরই আয়াত, এটা তো কোনো তাফসীরের দরকার নাই, কোনো ব্যাখ্যার দরকার নাই। না হুম নবীর দায়িত্ব হলো সারা দেশে মানে রক্তপাত ঘটানো, হুম দেশময় প্রচুর রক্তপাত ঘটাবে। হুম। যতক্ষণ না এটাই রক্তে হলো, ভরে যাবে, হ্যাঁ এটাই বলা হচ্ছে। আর এই সেটাই এই এটা মানে এটা খুব ওখানে বন্দি রাখা, মুক্তিপণ নিবে সেটাই যথেষ্ট নয়। মানুষকে কিডন্যাপ করে তার মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে সেটাই যথেষ্ট নয়। তার দায়িত্ব হলো সারা দেশময় প্রচুর রক্তপাত ঘটাতে হবে। হুম এই এই নৃশংস। আয়াতের ঘটনাটাও খুব ইন্টারেস্টিং, বুঝছেন? সেটা হলো যে এই যে বন্দীদের ধরা হলো তো 70 জনকে, 70 জনকে ধরা হলো, তারপর দুইজন ওই যে কবি যাদের কথা বললাম, দুইজন কবিকে মেরে ফেলা হলো, থাকলো কতজন? 68 জন, তাই না? তো এখন ওই যে মিটিং হচ্ছে, মিটিং এর মধ্যে তো নবী মোহাম্মদ বললেন যে কি করা যায় এদেরকে। দুইটা পথ আছে, একটা হচ্ছে আহ বন্দি মুক্তিপণ, মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া, একটা হচ্ছে হত্যা করা। তখন ওমর এবং সাদ বিন মুয়াদ দুইজনে কি বললো যে এদেরকে হত্যা করতে, এবং ওমর কিন্তু বলে দিল যে কিভাবে হত্যা করবে, মানে আত্মীয় আত্মীয়কে হত্যা করবে, এগুলা বলে দিল। আর আবু বকর বলল, আবু বকর তো একটু ঠান্ডা মাথার ছিল, আবু বকর বলল যে না, আমরা মুক্তিপণের বিনিময় করি, এরা তো আমাদের সবারই নিজেদের আত্মীয়। আর দ্বিতীয়ত হলো যে এই যে মুক্তিপণে তো একটা অর্থ সমাগম হবে, তাই না? এদের তো অর্থেরও দরকার আছে। তো নবী মোহাম্মদ আবু বকরের কথা শুনলেন, শোনার পরে এই যে এরপরে আয়াতটা আসছে, এবং তখন ওইখানে কে দেখতে পেল, ওমর বা সাদ বিন মুয়াজ কেউ একজন হবে, গিয়ে দেখতে পেল যে নবী মোহাম্মদ আর আবু বকর বসে হাপুস নয়নে কান্নাকাটি করছে, বুঝছেন? তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনারা কাঁদছেন কেন ওইভাবে? তখন বলল যে আমরা যে কত ভুল করেছি, দেখো এই যে আমরা এদেরকে যে মুক্তিপণ দিয়ে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিয়ে দিলাম, আর দেখো আল্লাহ কি চাইছে, যে আল্লাহ আয়াত পাঠায় দিচ্ছে, আল্লাহ এই আয়াতে বলছে যে তোমরা মানে আমরা যে হত্যা করি নাই সেটার জন্য আল্লাহ আমাদের উপরে ক্ষুব্ধ হয়েছে। তো যাই হোক, আমাদের মেনে নিয়েছে ব্যাপারটা, কিন্তু আল্লাহ কিন্তু অনেক ক্ষুব্ধ, সেই জন্য আমরা কান্নাকাটি করছি। বুঝতে পারছেন কি কিন্তু নাটকীয় অবস্থা? এইখানে বুঝছি উনি দুইজনকেই খুশি করছে, মানে আবু বকর বলছে যে অর্থ সম্পদ লাগবে, আর লোকগুলি তো আমাদের বাপ চাচা আত্মীয় স্বজন, তাই এগুলিকে মারলে তো এদের আমাদের বোন ভাস্তি ইতিম বা বিধবা হয়ে যাবে, এজন্য টাকা নেই। সেটা উনি করেছে কৌশলগত কারণে। আবার উমর যাতে বেজার না হয় সেই জন্য উনি পরে কান্না জুড়ে দিছে। উমর বলল যে তোমার কথা না শুনে আমরা যে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলাম, এটা তো আল্লাহ মাইন্ড করছে। আল্লাহর কথা হলো সারা দেশময় রক্তপাত ঘটাতে হবে, যে আয়াতটা 8 নম্বর সূরার হ্যাঁ, 67 নম্বর আয়াত। কিন্তু কি এইখানে নাটকীয়! আরো এইখানে আরো একটা হিকমা আছে, আমি আপনাকে বলি। আপনি বুখারী শরীফে দেখবেন, হযরত ওমর এসে বলছে যে হে আবু বকর, হে আল্লাহ রাসূল, আপনারা কেন কান্নাকাটি করতেছেন? আমাকে তার কারণ বলুন,
আর এটা শুনে যদি আমার কান্না আসে তাহলে আমিও কান্না শুরু করব, আর যদি আমার কান্না না আসে তাহলে আমি কান্নার ভান করব। আপনি বুঝেন? এবং সরাসরি শোনেন, আপনি হুম। শোনেন, যদি আপনি ওয়াজ মাহফিলে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি আপনার কান্না না আসে তাহলে আপনাকে কান্নার ভান করা শরীয়তের দ্বারা সিদ্ধ প্রমাণিত, মানে আপনাকে ভান করতে হবে। এই জন্য আর মনে করেন শাকিব খান যখন সিনেমার মধ্যে কোনো ছ্যাঁক খায় বা কোনো প্রতিশোধের আগুনে জ্বলে, যখন বিরহে কান্না কাঁদে, তখন কিন্তু সিনেমার এটা প্রয়োজন, তাকে কাঁদতে হবে, কাদার ইমোশন আনতে হবে। ঠিক একই এই জিনিসটাই যখন চরমোনাই পীর বা বিভিন্ন ধরনের বড় বড় হক্কানি আলেম ওই মঞ্চে 5 মিনিট কাঁদলো, পরক্ষণে আবার হাসলো, এর কারণটা কি? সে শাকিব খানের মতোই কাঁদছে, এটা শুধু লোকদের দেখানোর জন্যই কাঁদছে, লোকদের মনকে আপসেট করানোর জন্যই কাঁদছে। আর এই অভিনয়টা শরীয়ত দ্বারা সিদ্ধ, মানে আপনাকে কান্না না আসলে কান্নার অভিনয় করতে হবে। আমি যে হ্যাঁ, আল্লাহ হাদিসটার কথা চান, বললাম, আল্লাহর কাছে আপনার দোয়াটা অনেক বেশি পাবে, গুরুত্ব পাবে, মূল্য পাবে আর কি, আপনি যদি কান্না কাটেন। আপনার আমি কান্না না আসলে কান্নার অভিনয় করবেন, সেটা হাদিস দ্বারা অনুমোদিত। আচ্ছা, হুম। ঠিক আছে, আপনাকে ডিস্টার্ব করলাম, আপনি পরের না, অংশে না, যান। না, ঠিক আছে, একটু তো কথা হবে আমাদের কথার মাঝখানে। আমি কিন্তু এরকম দৃশ্য নিজে দেখেছি, বুঝছেন, এবং আমি চোখের পানি খুঁজতাম। ওই আমার পরিচিত কয়েকজন ছিল, ছোটবেলার ঘটনা। তো ওই যে নামাজ পড়ার সময় আমার কান্নার শব্দ শুনতে পাচ্ছি, করে কান্নাকাটি করে না ওরকম। তো আমি তো গেলাম, দুইজন নামাজ পড়ছিল, তো সামনে গেলাম, গিয়ে আমি দেখি কি তাদের চোখে কোনো পানি নাই, বুঝতে পারছেন। তো পরে বড় হয়ে আমি বুঝতে পেরেছি যে এই কান্না হলো সেই কান্না। তো এই 67 নম্বর আয়াতের ব্যাপারে ওমর কিন্তু এই আয়াতটাকে তার নিজের, তার প্রভাব আছে বলে দাবি করে। আমরা জানি যে 4টা আয়াত নাজিলের ব্যাপারে ওমরের প্রত্যক্ষ ভূমিকা ছিল। এই আয়াতটাতেও মানে ওমর যে কথা বলেছিল সেই কথার সমর্থন যেহেতু আল্লাহ করলেন, সেই জন্য এখানেও ওমর কৃতিত্ব নিতে চায় বলে অনেক তাফসীর কারকরা বলেন। তো তারপরে যেটা হলো, গুপ্ত হত্যার কথা বলছিলাম। গুপ্ত হত্যার তালিকায় ছিলেন বিভিন্ন গোত্র নেতা, কোরআন লেখক আর বেশিরভাগই কবি সাহিত্যিক। মোহাম্মদ কর্তৃক নৃশংসভাবে মানুষ হত্যার লোমহর্ষক ঘটনাবলী বিস্তারিতভাবে এখানে দেওয়া সম্ভব নয়, তবে হাদিস এবং অন্যান্য ইসলামিক সূত্র থেকে এরকম কয়েকটা ঘটনার কথা উল্লেখ করছি, যা মোহাম্মদ এবং তার অনুসারীদের দ্বারা সংঘটিত নৃশংস হিমশৈলের শীর্ষাংশ মাত্র। কবিরা যে ভবিষ্যৎ আন্দাজ করতে পারেন, মোহাম্মদ সম্ভবত তা বুঝতেন। বদর যুদ্ধের পরই মক্কা মদিনার বেশিরভাগ অমুসলিম কবি এক বাক্যে মোহাম্মদের বিরোধিতা শুরু করলেন। তাদের কাছে নবী স্বরূপ উন্মোচিত হয়ে গেছে, মক্কা এবং মদিনার জন্য আশু বিপদ অপেক্ষা করছে, এটা তাদের কবিতার মাধ্যমে মক্কা মদিনার অধিবাসীদের বোঝাতে লাগলেন। বদর যুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে মক্কার নাম না জানা এক কবি ব্যথিত চিত্তে লিখলেন, সম্মান রাখতে তারা বদরে মৃত কুরাইশরা দিল প্রাণ, আগন্তুকের কাছে স্বজনকে তারা করেনি দান, তোমাদের তো নতুন বন্ধু এখন গাসসান, তারা নতুন বন্ধু খোঁজে না মক্কায়, বরং বলে কি নির্লজ্জ এরা, হায়, রক্তের সম্পর্ক ছিন্ন করা বড় অপরাধ, ন্যায় বিচারে তোমরাই পাবে না রেয়াত। মদিনার কবি, ইহুদি কবি আসমা বিনতে মারওয়ান বদর যুদ্ধের পরপরই ইসলাম নিয়ে মোহাম্মদের মনোভাব বুঝতে পেরে মদিনাবাসীকে হুঁশিয়ারি করে কবিতা লেখা শুরু করেন। তিনি বুঝতে পারলেন যে ব্যক্তি ধর্মের নাম ভাঙিয়ে স্বজাতি স্বগোত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে, তাদেরকে নির্দয়ভাবে হত্যা করতে পারে, সে হয়তো একদিন মদিনাবাসীর আশ্রয়ে থেকে খেয়েও কিছুদিন পর যে কোনো উছিলায় মদিনাবাসীকেই হত্যা করবে, মদিনাবাসীর ওপর ছড়ি ঘুরাবে। আসমা মদিনার ইহুদি বনি খাতমা গোত্রের অধিবাসী, তার স্বামীর নাম ইয়াজিদ বিন জায়েদ এবং জানা যায় তাদের 5টি সন্তান ছিল। আসমা বিনতে মারওয়ান কবিতা লিখে ইসলাম, মোহাম্মদ এবং তার অনুসারীদের আচরণের নিন্দা জানাতেন, পাশাপাশি মোহাম্মদ সম্পর্কে মদিনাবাসী নিষ্পৃহ ভূমিকারও কঠোর উপহাস করতেন। আরবি থেকে ইংরেজিতে অনুদিত আসমা বিনতে মারওয়ানের এরকম একটি কবিতা তুলে দেওয়া হলো। আচ্ছা, তো কবিতাটা কি পড়বো? আই ডিসপাইজ বি আপনি মালিক। স্কিপ করতে পারেন, মানে উনি কবিতা লিখেছে বিরুদ্ধে, উনি হুম। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষকে মানে
মোহাম্মদের বিরুদ্ধে, মোহাম্মদের নৃশংসতার বিরুদ্ধে কবিতাটা লিখেছে। হুম হুম। আপনি পরবর্তী অংশ পড়তে পারেন। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ যেহেতু তার আমরা মিশন। বইটা পড়ার কথা বলছি, পাঠকদের দর্শকদের আমরা অনুরোধ করব, আকাশ মালিকের লেখা যে সত্য বলা হয়নি বইটি আপনি নেট থেকে ডাউনলোড করে পড়েন। আমরা শুধু আপনাদেরকে উৎসাহিত করছি, এই বইটি পড়লে ইসলাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনার হবে। যদি আপনি অন্ধ মুমিন না হন, আপনি একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, অন্ধত্ব থেকে বের হয়ে পড়ে গোটা ইসলামটাকে হাতের মুঠোয় এনে দিচ্ছে আকাশ মালিক। আকাশ মালিকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। উনি একজন অবশ্যই অসাধারণ মেধাবী, না হলে উনি পুরো কোরআনটাকে একদম উনি স্বচ্ছভাবে তুলে ধরছে। হ্যাঁ। হ্যাঁ, তো এখন আমরা দেখি যে কোনো জায়গায় যখন একটা শোষণের একটা ঘটনা ঘটে বা একটা দখলের ঘটনা ঘটে, তখন সেই এলাকায় যারা বুদ্ধিজীবী থাকেন, যারা শিক্ষিত থাকেন, তারা কিন্তু সেই ব্যাপারে মানুষদেরকে সচেতন করেন, বা যারা সংস্কৃতি মনা মানুষ থাকেন তারা গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে, যারা কবি বুদ্ধিজীবী তারা লেখার মাধ্যমে এই প্রতিবাদগুলি করেন। এবং এইখানে আম, এইখানকার যারা বুদ্ধিজীবী, যে কবিদের কথা আমরা জানতে পাচ্ছি, যারা মানুষের সাথে তারা ভাষার মাধ্যমে, কবিতার মাধ্যমে যারা মানুষের সাথে সংযুক্ত হতো, আহ তারা একটা ভয়াবহ ব্যাপার দেখেছে। ভয়াবহ ব্যাপারটা আমাদেরও মানে দৃষ্টি, আমাদের নিজেদেরও দৃষ্টি আকর্ষণ করা উচিত। সেটা হলো যে তারা দেখলো যে নবী মোহাম্মদ অস্ত্র ধরছে কাদের বিরুদ্ধে, এবং নবী মোহাম্মদের বাহিনী অস্ত্র ধরছে কাদের বিরুদ্ধে? নিজেদের লোকজন, নিজেদের বাবা, ভাই, চাচা, বন্ধু, তাদের বিরুদ্ধেই অস্ত্র ধরছে এবং হত্যা করছে। সেখান থেকে এটা একটা খুব একটা ভয়ঙ্কর একটা বার্তা পৌঁছাচ্ছে তাদের কাছে, যে এরা যদি নিজেদের লোকজন, নিজেদের আপনজনদেরকেই হত্যা করতে পারে, তাহলে মদিনাবাসী কিভাবে নিরাপদ থাকে? এইসব কথাগুলি কিন্তু এই কবিরা তাদের কবিতার মাধ্যমে মানুষদেরকে বলছিলেন। মোহাম্মদ তার মিশনের প্রথম দিকে ইহুদি রীতি অনুসরণ করে হিব্রু শব্দে নাবি ব্যবহার করতেন। পরবর্তীতে ইহুদিদের সাথে বিরোধ বাঁধলে নাবি বা নবী শব্দটি ত্যাগ করে আরবি শব্দ রাসূল ব্যবহার করতে শুরু করেন। আচ্ছা, এটা আমি জানতাম না আগে, যে উনি আগে নাবি ব্যবহার করতেন, পরে নবী। এই কবিতায় উল্লেখিত বানু মালিক, আউস, বানু আল খাজরাজ, মুরাদ, মাদিহজ ইত্যাদি মদিনার বিভিন্ন গোত্রের নাম, যারা নানাভাবে মুহাম্মদ এবং মক্কা থেকে আসা তার অনুসারীদের সহযোগিতা করত। কবিতাটি শুনতে পেয়ে মুহাম্মদ খুবই ক্ষিপ্ত হলেন, স্বাভাবিক। আসমা বিনতে মারওয়ানের কবিতার জবাবে নবীর নিয়োগকৃত। আপনাকে আপনাকে একটু ইন্টারাপ্ট করব, দুঃখিত। সেটা হলো যে নবী শব্দটা বা রাসূল শব্দটা বিষয়ে মানে ইসলামিক স্কলাররা মাদ্রাসায় একটা ব্যাখ্যা দেন। সেটা হলো আহ প্রত্যেক রাসূল নবী, কিন্তু মানে প্রত্যেক নবী রাসূল নন। এর মানে হলো ধরেন মুসা একজন রসূল, মুসার কাছে একটা আসমানি কিতাব আসলো, কিন্তু দেখা গেল যে মুসার একজন ভাই আছে হারুন, ওনার কাছে কোনো কিতাব আসেনি। উনি পূর্ববর্তী রসূলের কিতাবকে প্রচার করেন। সেই ক্ষেত্রে উনি হবেন নবী, মানে নবীর কাছে কোনো নতুন আসমানি কিতাব আসে না, পূর্ববর্তী কিতাবকে উনি প্রচার করেন, তিনি নবী। আর যিনি পূর্ববর্তী কিতাব না, নতুন কিতাব যার উপর নাজিল হয়েছে, উনি নবীও এবং রাসূলও। এরকম একটা ব্যাখ্যা আমি শুনেছি। আর আমার কাছে কিন্তু এখানে উল্টাটা মনে হচ্ছে, আমার কাছে, যাই হোক একটু দেখতে হবে, আমার কাছে কিন্তু উল্টাটা মনে হচ্ছে যে যার কাছে কিতাব আসে সে নবী হয়, আর যার কাছে আসে না সে রাসূল হয়। আমার ভুল হতে পারে, মানে আমার কাছে উল্টাটা মনে হচ্ছে আর কি। যাই হোক, আপনার যে কথাটা আপনি বুঝাতে চাচ্ছেন সেটা বুঝতে পারছি, যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য নির্ধারিত হয় কিতাব আসলো কি আসলো না সেটা দিয়ে, তাই তো? তো এখানে যেটা বলছে যে উনি ইহুদিদের উচ্চারণে হিব্রু শব্দ নাবি নাবি বলতো আগে, বুঝছেন তো? উনি ইহুদিদের সাথে যখন ঝামেলা শুরু হলো, ঠিক যেরকম আল আকসা মসজিদ থেকে উনি কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন, ইহুদিদের উপর মানে সাথে ঝামেলা শুরু হওয়ার পর একইভাবে মনে হয় এটা হয়েছে। তো এখন আসমা বিনতে মারওয়ানের যে কবিতা, সেই কবিতার জবাবে নবীর নিয়োগকৃত অফিসিয়াল কবি হাসান বিন থাবিত আরেকটা কবিতা লেখেন। হুম। তো নবীর কিন্তু কবিতা নিয়ে সমস্যা ছিল না, নবীর সমস্যা ছিল কবিতায় কি লেখা হয় সেটা নিয়ে। নাইলে
ওনার একজন অফিসিয়াল কবি আবার থাকে কিভাবে, সে আবার কবিতা লেখে কিভাবে, তাই না? উনি যদি কবিতার বিরুদ্ধে থাকতেন তাহলে তো তার তো নিজের কোনো কবি থাকার কথা না। তো এই অফিসিয়াল কবি না না, কবিতা। উনি এই যে মানুষেরা গীবত বলতে ও লোকেদের বদনামকে মনে করে, কিন্তু সেটা না। গীবত বলতে মাদ্রাসা চিপায় মোল্লারা বা যে কোনো জায়গায় মোল্লারা যে আকাম কুকাম করে সেইগুলিকে মানুষের সামনে তুলে ধরা, হুম। সেটা হলো গীবত। আর ওই যে মুসলিমদের কোনো দোষ ত্রুটি তুলে ধরে কবিতা লেখা বা কোনো হুম। ব্লগ লেখা বা কোনো ওয়াজ করা, সেটা হলো সুন্নত। তা হাসান বিন সাবিতের কাজটা ছিল এ কাফেরদের বিষোদ্গার করা, কাফেরদেরকে ভৎসনা করা, তিরস্কার করা। সেই ব্যাপারে জিব্রাইল তার সাথে তাকে হেল্প করতো, সেটা ঠিক আছে। হুম। তো এখন যেটা হলো যে কবিতার জবাবে এই যে হাসান বিন থাবিত সে কবিতা লিখলো। কবিতার জবাবে কবিতা লিখে উত্তর দেওয়ার কৌশলে মোহাম্মদ সন্তুষ্ট হলেন না। বদর যুদ্ধের পর মোহাম্মদ এখন মদিনার অঘোষিত সম্রাট, তার সমালোচনা কোনোভাবেই আর বরদাস্তযোগ্য নয়। অতএব আসমাকে নিশ্চুপ করে দেওয়ার জন্য মোহাম্মদ ঘোষণা দিলেন, কে আছো, এই মারওয়ান কন্যাকে হত্যা করতে পারবে? সঙ্গে সঙ্গে উমায়ের বিন আদিয়া আল খাতামি নামের নব্য মুসলমান হাত তুললেন। 626 খ্রিস্টাব্দের মার্চ মাসে রমজান মাসের 25 তারিখের রাত্রিতে আসমার বাড়িতে চুপিসারে প্রবেশ করে উমায়ের বিন আদিয়া। সেখানে 5 শিশু সন্তান নিয়ে শায়িত আসমাকে তরবারি দিয়ে হত্যা করেন উমায়ের। ঘটনাটি ইবনে সাদের কিতাবুল তাবাকাত আল কাবির এবং ইবনে ইসাকের সিরাতে রাসূলুল্লাহ বর্ণনা আছে। উনি বর্ণনাটা তুলে দিয়েছেন। তো যাই হোক, আমরা এটা স্কিপ করতে পারি। তো এই যে রোজার মাসে গেলেন দরবেশ মোল্লা, এটা তখন কি রোজার মাস মুসলমানদের শুরু হয় নাই? রোজার মাসে কি হত্যা করা যাবে? মুসলমানদের রোজা। এই ধরনের কোনো নিষেধ নাই। আর এই রোজার মাসে ওরা মনে করেন মক্কা বিজয় করেছে, রোজার মাসে যে জিহাদ করেছে। সে সময় নবী মোহাম্মদ ওই তার বাহনে উটের পিঠে চড়ে সবার সামনে মানে দুধ পান করতো বা পানি পান করতো সবাইকে দেখিয়ে দেখিয়ে রোজার মাসে, যাতে সাহাবীরা দুর্বল না থাকে, এনার্জি থাকে কোপাকুপি। সেই জন্য রোজার মাসে যেমন তালহা জীবনেই রোজা থাকে নাই, নবীর জীবিত অবস্থায় উনি একদিনও রোজা থাকে নাই। ওই যে কোপাকুপিতে ওনার এনার্জি লাগবে। তালহা হুম। একজন বিখ্যাত সাহাবী, তা উনি রোজা থাকতেন না। রোজার মাসে সাহাবীরা যদি জিহাদে যায় তাহলে রোজা থাকতেন না। তাহলে যাতে ওদের কেউ কেউ থাকতেন, সবাই যে বাদ দিচ্ছেন তা না, তবে ওই সময় তাদের জন্য, জেহাদিদের জন্য রোজার প্রয়োজন নাই, থাকলে থাকবে না থাকলে নাই। তা জেহাদ মানেই তো কোপাকুপি, হত্যা। তা এটা বাধা কিসের? রমজান মাসে ওরা কাফের হত্যা করতে পারবে না এমন কোনো বাধা নেই। হ্যাঁ। তো আম, আলী দোস্তি তার, আচ্ছা, এরপর যেটা মায়ের বুক থেকে দুধ পানরত শিশুকে সরিয়ে, না কিন্তু দরবেশ মোল্লা, আমার কাছে মনে হচ্ছিল যে আরব দেশে যে 4টা মাস ছিল, যে এই 4 মাস পবিত্র মাস, এই 4 মাসে না না, কি এটা রমজান মাস না, চারটা নিষিদ্ধ মাসের না না না, রমজান সেটা না। আমি জানি, সেটা আমি জানি। তো এই নিয়মটা তো একটা ভালো নিয়ম ছিল না, যে ধর্মীয় মাসে 4টা মাসে কোনো ইয়ে করবে না। তো রোজার মাসে মানুষের সংযমের মাস না, তো এই মাসে কিভাবে মানে হত্যাকাণ্ড, মানে ঠিক আছে, আপনি আপনি বলতে চাচ্ছেন ঠিক আছে না, মানে এটা তো ঠিক থাকার কথা না, মানে এটা তো নিষিদ্ধ থাকার কথা, আপনি আমার রোজা। কথা শুনেন, যদি রমজান মাস ইসলামের একটা ভালো মাস, অন্য সময়ে 1 টাকা দান করা আর রমজান মাসে 1 টাকা দান করার মধ্যে 70 গুণ সওয়াব বেশি হয়। তাহলে অন্য সময় কাফের একটা জবাই দিলে যে সওয়াব হবে, আর রমজান মাসে যদি একটা কাফের জবাই দেয় তাহলে 70টা কাফের জবাই দেওয়ার সওয়াব সে পাবে ওই কি জিহাদি। ভয়াবহ, আপনি কি এইদিকে হিসাব ভয়াবহ করেন। ব্যাখ্যা দিলেন দরবেশ মোল্লা, ভয়াবহ ব্যাখ্যা দিলেন তো একটা। আচ্ছা, তো এখন এরপর বলছে যে মায়ের বুক থেকে দুধ পানরত শিশুকে সরিয়ে মাকে খুন করার মাধ্যমে সারা আরব বিশ্বে মুহাম্মদের শক্তির প্রদর্শনী হয়ে যায়। এই ঘটনার পরপরই বানু খাতমা গোত্রের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে, কারণ তারা ইতিমধ্যে ইসলামের শক্তি দেখেছে। কারো কারো ভাষ্যমতে মার্চ মাসে কবি আসমা বিনতে মারওয়ানের হত্যার পর পরের মাসে এপ্রিলে 100 বছরের বৃদ্ধ কবি আবু আফাককে হত্যা করা হয় মোহাম্মদের আদেশে, কারণ
তার অপরাধ তিনিও নাকি ব্যঙ্গাত্মক কবিতা লিখে মুহাম্মদের বিরুদ্ধে মদিনাবাসীকে উদ্বুদ্ধ করছেন। বদর যুদ্ধের আগে কবি আবু আফাককে নবী একবার কবিতা আর না লেখার জন্য সাবধান করে দেন, কিন্তু বদর যুদ্ধের পরই ঘোষণা দেন কে এই বদমাইশটাকে হত্যা করতে পারবে। সালিম বিন উমার নামের একজন নবীর ঘোষণা বাস্তবায়নে গেলেন এবং তরবারি দিয়ে আবু আফাককে হত্যা করেন। বৃদ্ধ কবি আবু আফাকের পর টার্গেট হলেন মদিনার বানু নাদির গোত্রের ইহুদি কবি কাব বিন আল আশরাফ। বদর যুদ্ধের পর মক্কাতে গিয়ে মক্কার ২০ সেনানীর পক্ষ নিয়ে কবিতা লিখলেন। এই খবরটি এরই মধ্যে মুহাম্মদের কানে পৌঁছে গিয়েছিল। কিছুদিন পর সেপ্টেম্বর মাসে, এটা ৬২৪ সাল ছিল, কাব যখন মদিনাতে ফিরে এলেন, এর পরের ঘটনা আমরা হযরত জাবির বিন আব্দুল্লাহর কাছ থেকেই জেনে নেই। তিনি বলছেন, আল্লাহর রাসূল বললেন, কে পারবে কাব বিন আল আশরাফকে হত্যা করতে, যে আল্লাহ ও আল্লাহর রাসূলের মনে আঘাত দিয়েছে? মুহাম্মদ বিন মাসলামা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দেন, আমি কি তাকে হত্যা করতে পারি? রাসূল বললেন, হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। মুহাম্মদ বিন মাসলামা বললেন, তাকে খুন করতে যদি মিথ্যা বলা ও প্রতারণার আশ্রয় নিতে হয়, আমি কি তা করতে পারবো? রাসূল বললেন, হ্যাঁ, তুমি তা করতে পারো। মুহাম্মদ বিন মাসলামা দুইজন সঙ্গী, তাদের নাম ছিল আবু বিন জবর আল হারিস বিন আউস এবং আব্বাদ বিন বশির। এই দুইজনকে নিয়ে কাব বিন আল আশরাফের কাছে গিয়ে বললেন, ওই মানুষটি অর্থাৎ নবী মুহাম্মদ আমাদের কাছ থেকে কর দাবি করছে, ট্যাক্স দাবি করছে, সে আমাদেরকে বড়ই জ্বালাতন করছে। কাব বললেন, আল্লাহর কসম, ওই লোকটির উপদ্রবে তোমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। মুহাম্মদ বিন মাসলামা বললেন, যেহেতু তাকে আমরা মেনে নিয়েছি, তাই সহজে ছেড়ে আসতে পারি না। আমরা এখন দেখার অপেক্ষায় আছি কোন পথে কিভাবে তার ধ্বংস হয়। আমরা এসেছি তোমার কাছে, তুমি যদি এক বোঝা খাদ্য কর্য দিয়ে সাহায্য করো। কাব বিন আল আশরাফ বললেন, ঠিক আছে, তবে তোমাদের কোনো কিছু আমার কাছে বন্ধক রাখতে হবে। মাসলামা বললেন, কি দিতে হবে বলো? আশরাফ বললেন, তোমাদের নারীদের আমার কাছে বন্ধক রাখতে পারো। মাসলামা এবং তার সঙ্গীরা জবাব দিল, তা কিভাবে? তুমি তো এই আরবের একজন বিখ্যাত সুপুরুষ। কাব বললেন, তাহলে তোমার সন্তানদের? মাসলামা এবং তার সঙ্গীরা বললেন, তা কিভাবে হয়? লোকেরা আমাদেরকে কি বলবে, সামান্য কিছু খাদ্যের জন্য নিজের সন্তান পর্যন্ত বন্ধক রেখে দিলে? বরং আমরা আমাদের অস্ত্র তোমার কাছে জামানত রাখবো। কাব বিন আল আশরাফ রাজি হলেন। মুহাম্মদ বিন মাসলামা যাবার আগে বললেন, আমরা আগামীকাল আসবো। পরের দিন গভীর রাতে তারা আসলেন। পথিমধ্যে মুহাম্মদ বিন মাসলামা তার সঙ্গীদেরকে বললেন, আমি যখন কাবের মাথায় ২ হাত চেপে ধরবো, তখনই তোমরা তাকে আক্রমণ করবে। কাব ঘর থেকে বেরিয়ে আসার সময় তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, এত গভীর রাতে কোথায় যাওয়া হচ্ছে? কাব বললেন, কোথাও না, আমার বন্ধুরা এসেছে, একটু সাহায্য চায়। আশরাফকে দেখে মুহাম্মদ বিন মাসলামা বললেন, কি দারুণ মিষ্টি সুগন্ধ তোমার চুলে, আমি কি একটু শুঁকে দেখতে পারি? সহস্র মুখে গর্বিত কণ্ঠে কাব বললেন, আরব দেশের অন্যতম শ্রেষ্ঠ নারী আমার ঘরে তাই। মুহাম্মদ বিন মাসলামা চুলের সুগন্ধ শোকার ভান করে চুলসহ কাবের মাথা শক্ত করে দুহাতে চেপে ধরেন। সাথে সাথেই সঙ্গীদ্বয় দুই দিক থেকে কাবের ২ বাহু বরাবর তরবারি ঢুকিয়ে দেয়। তারপর মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আল আশরাফের মস্তক কেটে নবীর পায়ের কাছে রাখলেন। এটা ঈষৎ সংক্ষেপিত ঘটনাটা। তো দ্রষ্টব্য হচ্ছে সহিহ বুখারী শরীফ ভলিউম ৫ বুক ৫৯ নম্বর ৩৬৯। কিনান বিন আল রাবিকে হত্যা। কিনান বিন আল রাবিকে নবীজির কাছে নিয়ে আসা হলো, যার হস্তগত ছিল বনু আন-নাদিরের কিছু সম্পদ। আল্লাহর রাসূল ওই সম্পদের ব্যাপারে কিনানকে জিজ্ঞাসা করলেন। কিনান বলল, সে কিছুই জানে না। তারপর সাক্ষী হিসাবে একজন লোককে ডেকে আনা হলো। সাক্ষী বলল, সে কিনানকে একটা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন ঘোরাফেরা করতে দেখেছে। নবীজি বললেন, হে কিনান, যদি ওই নির্দিষ্ট জায়গাটি মাটির নিচে সম্পদ পাওয়া যায়, তাহলে আমি তোমাকে খুন করব। আল্লাহ রাসূল ওই জায়গার মাটি খোঁড়ার আদেশ করলেন। মাটির নিচে কিছু সম্পদ পাওয়া গেল। নবী বললেন, কিনান, বাকি সম্পদ কোথায়? কিনান উত্তর দিল, আমি বলবো না। নবী তার সাহাবীদেরকে বললেন, কিনানকে চরম যন্ত্রণাদায়ক নিষ্ঠুরতম নির্যাতন করতে থাকো, যতক্ষণ পর্যন্ত সে সকল সম্পদ বের করে না দেয়। নবীজির আদেশ পেয়ে সাহাবী হযরত আল জুবায়ের জ্বলন্ত অগ্নিকাঠি নিয়ে কিনানের বুকে আঘাত করতে থাকেন।
নির্যাতনের এক পর্যায়ে কিনানের যখন মৃতপ্রায় অবস্থা, নবী তাকে মোহাম্মদ বিন মাসলামার হাতে তুলে দিয়ে বললেন, এবার তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নাও। মোহাম্মদ বিন মাসলাম মা কিনানের মস্তক কেটে দেহ দ্বিখণ্ডিত করে ফেলেন। বনি খুরাইজ গোত্রের গণহত্যা। কোথাও দেখি খুরাইজা, আবার এখানে লিখেছে খুরাইজ, উচ্চারণে একটু আচ্ছা বিবি হওয়া, ঠিক আছে, এটা বনি কুরাইজা, ওটাই হয়তো মানে শব্দগত পার্থক্য, কিন্তু আমরা আর পড়বো না বইটা। আমি যদি কেউ যুক্ত করতে পারি, আপনি একটু মানে সামারিটা বলেন, যে অসঙ্গতিগুলি আপনি এতক্ষণ ধরে পড়লেন একটু সংক্ষেপে বলেন, যাতে আমরা বুঝতে হ্যাঁ, পারি। ব্যাখ্যা তো আমরা আজকে অনেক হ্যাঁ আজকে শুনলাম। আজকে আমরা তো ওই যে প্রথমে আমরা দেখলাম যে ওই যে নিদর্শন দেখানোর কথা মক্কাবাসীরা যে দাবি করছিল নবী মোহাম্মদ নিজেকে নবী দাবি করছেন, আর ওরা বলছে, মক্কাবাসীরা বলছে তুমি যে নবী তার প্রমাণ দাও। তো এই প্রমাণ নিয়ে চলছে, যেটা বললাম যে আমরা আজকে আকাশ থেকে শুরু করলাম। আকাশ, তারপরে জন্ম, মানুষের জন্ম হয় কিভাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাপার বলছিল আর কি, নবী মোহাম্মদ বলছিল। কিন্তু তারপরেও কিন্তু ওরা সন্তুষ্ট না, ওরা বলছে এগুলা তো ওই যে আগের কিতাবগুলিতে লেখা আছে, তাই না? তো তুমি তো ওখান থেকেই বলছো, তো এইসব মুশকিল। তো তখন এই যে যারা এই মক্কাবাসীরা যে নবী মোহাম্মদের যে সমস্ত কথা বলছে সেগুলি যে কি মানে অন্য বই থেকে নিয়ে আসা কথাবার্তা, সেগুলা যে সন্দেহ প্রকাশ করছে, এগুলি আবার কোরআনে আল্লাহর আয়াত হিসাবে কিন্তু আবার নাজিল হচ্ছে তাদের কথাগুলি। তো এই তো এইভাবে চলতে থাকলো, এবং আম, নবী মোহাম্মদ এরপরে যেটা হলো যে যেটা বললেন যে ওই যে কবি, এই কবিদের আচ্ছা প্রশ্ন। বিবি হওয়া, আপনাকে একটু ইন্টারাপ্ট করব। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কিছুটা বললেন, কিছুটা বাকি আছে। তো আমরা তো পুরা বইটাই পড়বো, আর এবং সবাইকে মানে আমরা রিকোয়েস্ট করব, যারা বই পড়তে ভালোবাসেন অবশ্যই এরকম একটা মূল্যবান বই পড়বেন, যাতে পুরা কোরআনটা ইসলামটাকে ভালোভাবে জানবেন। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন আমানউদ্দিন। আমানউদ্দিন, আপনি মনে হয় একটা নোটিশ দিলেন যে আগামীকাল 11টায় আমরা একটি পরিবার পেজে হ্যাঁ, একটা হ্যাঁ। বিশেষ লাইভ হবে। সে সে বিষয়ে আমন্ত্রণ সবাইকে। এই থেকে রাত 11টার সময় একটা লাইভ হবে। লাইভের বিষয় হচ্ছে সমকামী হুজুরদের কাছ থেকে আমাদের শিশু সন্তানদেরকে কিভাবে রক্ষা করা যায়, এই ব্যাপারে লাইভ হবে। আপনারা সবাই থাকবেন। আর এটা নোটিশ দিয়ে দিচ্ছি সবাইকে, সবাই থাকবেন, দাওয়াত দিয়ে দিচ্ছি। আর 2 নম্বর হচ্ছে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, ওইখানে পাবেল আহমেদ নামে একজন ভদ্রলোক লিখেছেন যে 14ই ডিসেম্বরের সাথে, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সাথে কি কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে? হ্যাঁ ভাই, অবশ্যই খুঁজে পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে আমরা একটি পরিবার থেকে, আমি দরবেশ মোল্লা এবং আমরা আরো কয়েকজন মিলে একটা লাইভ করেছি। নবী মুহাম্মদ এবং আহ, আমাদের বুদ্ধিজীবী হত্যা। আপনি যদি চেতনা চ্যানেলে খোঁজ করে দেখেন, তাহলে ওই লাইভটা পেয়ে যাবেন। অসাধারণ একটা লাইভ হয়েছে। আর কিছু বলতে চাচ্ছি না, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা আমানুদ্দিন, আমি একটা মন্তব্য করতে চাচ্ছি। ওই যে আপনি বললেন না যে সমকামী হুজুরদের, এটা নিয়ে আমরা আরো আগেও কথা বলেছি যে আসলে এটা কিন্তু সমকামিতা না, এটা শিশুকামিতা। তো আম, সমকামিতা মানে হুজুরদেরকে কি সমকামিতা বলা যাবে কিনা, কারণ তারা তো আচ্ছা, আহ, বিবি হাওয়া হুম, হ্যাঁ, আমার আমানুদ্দিন, আপনাকে কিছুক্ষণ শুনতে পাচ্ছি না আমি। তো আমি বলতেছি সেটা হলো, এখানে একটা পার্থক্য হলো, মানে আমরা প্রচলিত ভাবে যেভাবে বলি যে সমকামী, ঠিক আছে, আমরা আসলে মানে সচেতন ভাবে এটা বলতে পারি না। সমকামী হলো যারা নাকি নিজেদের সম্মতিক্রমে এই ধরনের কিছু করে। আর মাদ্রাসার মোল্লারা যেটা করে সেটা তো ধর্ষণ, হ্যাঁ, বাচ্চাদেরকে নির্যাতন করে, মারপিট করে, অথবা পায়ুকাম করে, এটা পেডোফাইল বা ধর্ষকই বলাৎকার করে বা ধর্ষণ করে। এদের মানে কিভাবে এই সমস্যাটা সমাধান করা সম্ভব সেই বিষয়ে মূলত আমানুদ্দিন লাইভটার বিষয়ে বলতে চাচ্ছিলেন। এটা আচ্ছা, আমরা ধর্ষণ বা বলাৎকার, এটাকে কিভাবে বন্ধ করা যায়? এটা সমকাম নয়, সমকাম তো সম্মতিতেই করে, তাই তো? আর একটা বাচ্চার সাথে কিভাবে মানুষ যৌনকর্ম করে, সেটা তো বাচ্চা মেয়ে হোক ছেলে হোক তাদের সাথে তো কখনোই এটা গ্রহণযোগ্য নয়।
তো আমরা ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমাদের যেহেতু হ্যাঁ কালকে এটাকে লাইভ করবো তাই দরবেশ মোল্লা ঠিক বলেছেন যে এটাকে এই যে মাদ্রাসার হুজুরেরা যেটা করে এটাকে সমকামী বলা যাবে না। সমকামীটা হইল মানে প্রাপ্তবয়স্ক উভয়ই যদি মানে সম্মতিতে আহ মানে তারা মানে সহবাস করে তাইলে সেটা হইলো মানে সমকামী। কিন্তু মাদ্রাসার ধন্যবাদ হুজুরেরা আলম ভাই। আলম ভাই হ্যাঁ দুঃখিত মানে এই বিষয়টা যদি আপনি কিছু বলতে চান মানে কালকে তো এই বিষয়ে আমরা লাইভেই করব, সুতরাং আমরা ওই আচ্ছা আকর্ষণটা শেষ করতে চাইছি না, আকর্ষণটা আচ্ছা ধরে ঠিক আছে। রাখতেছি না না যেহেতু আমি এটা আমি এখন। আমি বলছি যে এটাকে মানে সমকামী যেমন ব্যাখ্যা দেওয়া না হয়, মানে শিশু দর্শন ওইটাই ওইটাই মানে ইয়া মানে আপনার সাথে হ্যাঁ সাবজেক্ট ধন্যবাদ ম্যাটারটা আপনার হইতে সাথে হবে একমত। শিশু দর্শন। হ্যাঁ আপনার সাথে আমরা একমত। এখন কথা হচ্ছে যে আপনি আজকের এই যে বিষয়ে আমরা বিবি হওয়ার কাছে যে বই পাঠ শুনলাম, আকাশ মালিকের যে সত্য বলা হয়নি বই থেকে উনি পাঠ করলেন, এই যে অসঙ্গতিগুলি, এই যে চাপাবাজি মিথ্যাচারগুলি, এই যে রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার যে আয়াত, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন তাহলে ভালো হয়। আর হ্যাঁ আমানুদ্দিন যে মেসেজটা আমাদেরকে দিছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এই বাচ্চাদের ধর্ষণ বা বাচ্চা নির্যাতন যে মোল্লারা করে বা স্কুল কলেজেও যদি কেউ করে থাকে বা বাসা বাড়িতেও কেউ করে থাকে, এটা সমাধানটা কি? সমাধান বিষয় মূলত উনি আলোচনাটা করবেন আগামীকাল বাংলাদেশ ঠিক সময় 11টায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এই যে আপনারা যখন লাইভ শুরু করেন তখন তো এটার একটা আহ মানে প্রেক্ষাপট দেন কি বিষয়ে আলোচনা হবে, মানে আলোচনার আলোচ্য বিষয়টা যেমন ওইভাবে দেওয়া না হয় আর কি, যে মানে সমকামিতা, মাদ্রাসার হুজুরদের সমকামিতা যেমন দেওয়া না হয়, মানে হেডিংটা দিতে হবে শিশু দর্শন, মাদ্রাসার হুজুরদের আহ শিশু দর্শন। ঠিক আছে, আপনি শিশু ধর্ষণের প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ আলম ভাই, আপনার পরামর্শ ভালো হয়েছে আরো। আপনি আজকের বিষয়ে যদি বলেন। আচ্ছা আজকের বিষয়ে যেই বিষয়টা মানে বললেন যে যখন নাকি আহ বদরের যুদ্ধে না বোধহয় এটা হলো ইয়ার আহ, মানে ওই যে মানে 68 জন 70 জন যে আপনার ইকে বন্দি করে নিয়ে আসছিল। বদর যুদ্ধ, হ্যাঁ। আলম ভাই শুনতে পাচ্ছি না কেন? বদর যুদ্ধই তো, তাই না? হ্যাঁ আপনি কি হ্যাঁ থেমে? হ্যাঁ। বদরের যুদ্ধ না তো, এটা তো হইলো এটা হইলো বাণিজ্য কাফেলা আক্রমণ করছিল, আচ্ছা বাণিজ্য ঠিক আছে, কাফেলা। আপনি আপনি আজকে দুইটা ভুল আমাদের শুধরে দিলেন। আসলেই ওটা ডাকাতি ছিল, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা হ্যাঁ ডাকাতি হ্যাঁ করতে গিয়ে যে দ্বন্দ্বটা হয়েছে তা সেটা থেকেই। হ্যাঁ বলেন। যুদ্ধ হইছে, শুধু দুইটা যুদ্ধ হইছে, স্মরণ রাখবেন। একটা হইলো ওহুদের যুদ্ধ, দ্যাট ইজ মক্কাবাসীরা যখন নাকি আর এই বাণিজ্য কাফেলা আক্রমণের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছিল না, তখন মোহাম্মদকে শিক্ষা দেওয়ার জন্য যে না আর একের আর আর কত আমরা কষ্ট করব, সেই জন্য তারা সম্মিলিতভাবে সকল গোত্র মিলে আসছিল যুদ্ধ ইয়া করতে, তাকে শিক্ষা দিতে, সেটা হলো ওহুদের যুদ্ধ। এবং তাদের যে 70 জন লোক বদরের যুদ্ধে বদরের মানে হামলায় যে তাদেরকে নিহত করা হয়েছিল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য ওহুদের যুদ্ধ হয়েছে। আরেকটা যুদ্ধ হয়েছে সর্বশেষ, সেটা হলো খন্দকের যুদ্ধ যেটা নামে পরিচিত। মানে ওইটা তখন তারা প্রতিজ্ঞা করে আসছিল যে মানে যারা নাকি ইসলাম ধর্মের অনুসারী এবং মোহাম্মদকে তারা নিচ্ছিন্ন করবে। এই জন্য মক্কার সকল গোত্র মিলে আসছিল এবং কি আপনার যেই যারা বেদুইন ছিল তাদেরকেও নিয়ে আসছিল, তাদেরকে বলছিল যে তোমাদেরও তো খাদ্য সংকট দেখা দিবে, কারণ মক্কাবাসী যারা ব্যবসা করত যে তাদের কাছে খাদ্য থাকলে না বেদুইনরা কিনে নিতে পারবে। তো এই জন্য ওই ওই দুইটাই যুদ্ধ, আর বাকিগুলা সমস্ত কিছু হামলা আপনারা মানে বদরের যুদ্ধ এটা, এবং নাকলার যুদ্ধ, নাকলাটাও যুদ্ধ না, বদরেরটাও যুদ্ধ না, মানে আলম ভাইয়ের মনে মানে হয় নেটে প্রবলেম আছে, হঠাৎ করে আলম ভাই না কেটে যায়। এগুলি আচ্ছা কি এখন ঠিক 30 এখন সেকেন্ড। ঠিক আছে। আলম ভাই আপনাকে 30 সেকেন্ড ইন্টারভিউ করি, সেটা হলো আপনি যেটা বুঝাচ্ছেন এগুলি হয় গুপ্ত হত্যা, না হয় অতর্কিত হামলা, না হয় বাণিজ্য কাফেলা ডাকাতি। এইগুলি হলো মূলত জেহাদ। শুধু দুইটা ক্ষেত্রে কাফেরেরা মুসলমানদেরকে
আক্রমণ করতে আসছে, কারণ তারা বহুবার মুসলমানদের দ্বারা নির্যাতিত হয়েছে ব্যবসা বাণিজ্য পথে ঘাটে। এজন্য এটাকে থামিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের চুরি ডাকাতি থামিয়ে দেওয়ার জন্য মূলত তারা প্রতিশোধ বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য এসেছিল, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো শুধুমাত্র ওহুদের যুদ্ধ এবং হইলো খন্দকের যুদ্ধ, ওই দুইটা। আর বদরের যেটা, সেটা হইলো নবী মোহাম্মদের অনুসারীরা মানে যখন নাকি আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা বদর প্রান্ত পর্যন্ত চলে গেছে, মানে অনুসরণ করতে করতে ওইখানে গিয়ে আক্রমণ করছে আর কি। আবু সুফিয়ান মক্কাবাসীদেরকে খবর দেয় যে আমাদের পণ্যগুলা মানে মোহাম্মদের অনুসারীরা লুট করতে চাচ্ছে, তোমরা তোমাদের খাবার মানে রক্ষা করো। তখন মক্কার লোকজন কিন্তু সেখানে আইসা এটা রক্ষা করার জন্য আসছে। মানে আমি আমার মালকে রক্ষা করার জন্য আসছি, আর আরেকজন হইলো ডাকাতি করে ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য আসছে। এটা মানে এটাকে যুদ্ধ বলা যাবে না। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে আপনারা ওই যে বদর প্রান্তরে যে 70 জন লোককে নিয়ে আসা হয়েছিল, 70 জন লোককে নিয়ে আসার পরে এখানে এই রাস্তার মধ্যেই কিন্তু 2 জনকে হত্যা করছিল। রাস্তার মধ্যে 2 জনকে হত্যা করার কারণ হলো, একজন হলো আপনার ওই যে ওই যে উনি যখন দুইজন কবি, সেজদা, আলম ভাই, ওই যে দুইজন কবি, যে কবি দুজনের নাম বললাম কবির না? একজন ছিল কবি, ওই যে যেই কবির হলো মানে সন্তান ছিল যে আমার সন্তানেরা আমার সন্তানদের কি হবে, তখন বলছিল তারা জাহান্নামে যাবে। ও ছিল কবি, ও মোহাম্মদের সাথে পাল্টা দিয়ে কবিতা লিখছিল। আর আর অন্যজন ছিল ওই যে আপনার যে মোহাম্মদ যখন সেজদায় ছিল, তখন আপনার ওই যে ওটের ভুঁড়ি মানে এর শরীরের উপরে দিছিল। মানে ওরা ঠাট্টা মস্কারি করিয়া মানে আলোচনা করছিল, সে যে এইভাবে পড়ে থাকে সেজদা দিয়া, তো ওর পিঠের মধ্যে কে দিতে পারবে। তখন যে দিছিল মানে ওই লোক ছিল। আচ্ছা, এখন যে কথাটা বলছিলেন, এই যে পৌত্তলিকদের যে কথাগুলা, এই কথাগুলা কিন্তু কোরআনের মধ্যে দেখা যায় মানে আইসা পড়ছে। তাইলে তো এই পৌত্তলিকদের বাণীও কোরআনের বাণী হয়ে যায়। বিষয়টা এরকম হয় না? হ্যাঁ, এটা এটা যখন হচ্ছে আমরা কামিং আলম সুন, ভাই, আপনার কামিং সুন আপনার বলা আসিতেছে। কথাটাই আপনার বলা কথাটাই আমরা টাইটেল আকারে নেব, যে হ্যাঁ, পৌত্তলিকদের কথাই কোরআনের বাণী। এটা নিয়ে আমরা একটা কামিং লাইভ করব। সুন, কামিং হ্যাঁ, সুন হ্যাঁ, আসিতেছে। হ্যাঁ, সামনেই লাইভ হ্যাঁ, হবে এটা হ্যাঁ, নিয়ে। আচ্ছা। আর এই যে 68 জনকে যে ওমর এবং সাদ বিন নাকি সাদ বিন মুয়াদ, এরা দুইজনে কিন্তু চাইছিল তাদেরকে হত্যা করতে, কারণ হত্যাই তাদের পছন্দ ছিল। এখন আবু বক্কর প্রস্তাব দিয়েছিল যে এখানে তারা তো আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের কারো ভাই, কারো আহ, মানে বন্ধু, কারো বাবা এরকম। তো এদেরকে আমরা যদি মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেই, তাহলে আমাদেরও কিন্তু মানে জীবিকার একটা সুবিধা হয়। এটাই মোহাম্মদ আবু বকরের প্রস্তাবটাই মেনে নিছে, এর কারণ জীবিকার সমস্যা ছিল। এই জন্য প্রতিজন থেকে বোধহয় 4000 দিরহাম করে নিছিল, যতটুকু মনে পড়ে আর কি। তো এই না, এবং 68 জন ছিল তো, দুইজনকে মেরে ফেললো রাস্তায়। 68 জন ছিল, 68 জনের মধ্যে 5 জনকে বিভিন্ন অন্য শর্তে, মানে অর্থ না, এদের মধ্যে ওই যে ইয়ের জামাতাও ছিল মনে হয়, অন্যান্য হ্যাঁ, শর্তে মোহাম্মদের পাঁচজন জামাতা জামাতাও ছিল। পাঁচজন হ্যাঁ, পাঁচজন না তিন, হ্যাঁ, পাঁচজন নাকি তিনজন। একজন না, হলো 5 জন, আবু, না, 5 জন, 5 জন, 5 জনকে একজন মুক্তি হলো দেওয়া হলো। তাহলে 63 জন একজন থাকলো হলো, তো। হ্যাঁ, এই একজন হলো 63, আবু সুফিয়ানের ছেলে। একজন হ্যাঁ, হলো আবু সুফিয়ানের ছেলে, যে মুক্তিপণ দিতে রাজি হয় নাই, যে আমার ভাই এবং আমার ছেলেকে হত্যা করছো, তারপরও আমি মুক্তিপণ দেব। আর আরেকজন ছিল হইলো নবী মোহাম্মদের জামাতা, দ্যাট ইজ ওই যে জয়নবের স্বামী। হুম, হুম, হুম। আরেকজনকে 5 জন, বোধহয় কিন্তু মুক্তি দিয়েছে। না, এখানে আলম 5 ভাই, জনকে আমি একজনের নাম শিওর। কি বাদ ছিল আমি নাকি? মানে আব্বাস কিন্তু চাচা, নবীর চাচা আব্বাস, উনি কিন্তু ওই বন্দীদের মধ্যেই একজন ছিলেন, না, পরবর্তীতে হ্যাঁ, মুসলমান হন। না, দরবেশ সে মোল্লা, কিন্তু এখানে সে যে 5 কিন্তু জনকে অনেক, মুক্তি দেওয়া হয়েছে এটা আমি নিশ্চিত। হ্যাঁ, মানে 63 আচ্ছা যাক, জনকে ওই যে 63 জনের কাছ থেকে ওই যে 4000 দিরহাম করে নেওয়া হয়েছিল। আর 5 আচ্ছা জনকে, যাক, আমি, হুম, হ্যাঁ, হ্যাঁ, বলেন। এখন এই যেটা আব্বাস, নবীর চাচা, আপন চাচা, সে আব্বাসও কিন্তু মানে সে মুক্তিপণ দিয়ে মুক্তি পেতে হয়েছে। এবং আব্বাসে মনে হয় আরো একজনের মুক্তিপণের টাকা দিছে, কারণ সে ধনাঢ্য আকিল, ছিল সেই আকিল, হিসেবে। ভাগলে আকিল।
আকিল, হ্যাঁ আকিল, দ্যাট ইজ আলীর ভাই। আকিল তো আলীর ভাই ছিল মনে হয়। এবং হযরত ওমর প্রস্তাব দিছে যে আলীকে বলেন ও আকিলকে হত্যা করুক। হ্যাঁ হ্যাঁ, আকিলকে আলী আলী হত্যা করবে আকিলকে, আর হামজা হত্যা করবে আব্বাসকে। কারণ আপন ভাই ভাই যাতে ভাইকে হত্যা করতে পারে। ঠিক আছে, আব্বাস দুইজনের এই উপর। না, আমি ওমরের চরিত্র নিয়ে আমাদের লাইভ করা দরকার, বুঝছেন আলম ভাই, আলাদাভাবে। কারণ এরকম একটা, এই যে আমরা একটা শব্দ বলি না, পিশাচ, পিশাচ, পিশাচ ধরনের চরিত্র ছিল এই ওমরের, বুঝছেন? নরপিশাচ, 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 তার রক্ত কিন্তু আচ্ছা, পিপাসু, আবু সবসময়ই হত্যা করতে ইচ্ছা করতো। মানে তার, মানে উঠতে বসতে তার মন চাইতো যে কারোর গলা কাটবে, নিজে কাটতে হ্যাঁ চাইতো আর অথবা অন্যরাও কাটাকাটি করতে থাকুক সেটা চাইতো। আরেকটাই যে দরবেশ মোল্লা বললেন এই মাত্র, কি ভয়াবহ ব্যাপার, যে এমনি এমনি মারলে তো হবে না, নিজের আত্মীয়কে নিজের মারতে হবে। তাহলে সেটা, এর মধ্যে একটা পৈশাচিক আনন্দ সে কিন্তু উপভোগ করছিল অলরেডি, মনে হয়, বুঝছেন? দরবেশ মোল্লা হ্যাঁ, না ওমরকে নিয়ে লাইভ গত করতে হবে। লাইভে, নরপিশাচ, আচ্ছা, নরপিশাচ ওমর। গত লাইভে আপনারা যে বলছিলেন যে আপনারা দেখাইছিলেন যে 160টা শব্দ কোরআনের মধ্যে অন্য ভাষার, আরবি ভাষা ছাড়া অন্য ভাষার শব্দ ঢুকছে। আবার আরেকটা রেওয়াতের মধ্যে দেখাইছেন যে প্রায় 200-র উপরে, 225টা বা এরকম। তখন আমি বলছিলাম যে এই যে নবী শব্দটা, এই নবী শব্দটা কিন্তু হিব্রু শব্দ। এই নবী শব্দটা মুসার আগে ব্যবহার হইতো এবং ঈসার আগে ব্যবহার হইতো, এবং উনিও ওনার নামের আগে এই নবী নবী শব্দটা নাকি ব্যবহার নাবি? করতেন। নাবি এখানে আকাশ মালিক লিখছেন যে উনি প্রথমে নাবি ইউজ করতেন। তো হ্যাঁ, নাবিটা, নাবী আর নবী একই। মানে আমরা হ্যাঁ, বাংলায় উচ্চারণটা নবী নাবি বলি, করতেন। হুম, হুম। আমরা বাংলায় নবী নবী উচ্চারণ করি, আর এটা হলো হিব্রুতে নাবী উচ্চারণ করত। এবং উনি যখন প্রথম নবী দাবি করে, তখন কিন্তু এই ঈসা নবী, নাবী, এবং মুসা নাবী, এই উপাধিটাই উনি গ্রহণ করছিলেন। পরবর্তীতে তাদের সাথে যখন নাকি দ্বন্দ্ব হইল, ইহুদিদের সাথে দ্বন্দ্ব হওয়ার পরে, তখন আর উনি এই উপাধিটা রাখেন নাই। এই আরবি শব্দটা, এটা আরবি শব্দতে রূপান্তরিত করছে। মানে হিব্রু ভাষাটা হলো নাবী, আর আরবি হলো রাসূল। এই হলো একটা কথা। তবে ওই যে দরবেশ মোল্লা একটু আগে একটা বলছিলেন যে মাদ্রাসাতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে সকল নবী, সকল নবী রাসূল না, সকল, মানে সকল রাসূলই নবী, কেমন জানি একটা কথা আছে আর কি। তো এখন এই কথাটা মিলে কিভাবে? এটা তো হলো যে এরা এরা আমাদেরকে যেভাবে বুঝাইছে যে সকল আহ রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল না। মানে এতে করে বুঝাইছে যে সকল নবী কিন্তু ইয়ার অনুসারী না, মানে নবী মোহাম্মদের মতন উপযুক্ত না। এখানে আবার এটা দিয়েও বুঝায় যে যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তারা হইলো নবী, রাসূল, আর যাদের না তারা রাসূল, তারা রাসূল। হ্যাঁ, আর যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয় নাই তারা তারা নবী। নবী। তো তাইলে এখানে এই আসমানি কিতাব তো ইয়ার উপরও নাজিল হয়েছে। কারণ ওই যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই যে কোরআনের মধ্যে আমরা যেটা পাচ্ছি ওগুলো তো আসমানি কিতাব প্রাপ্ত নবী। হ্যাঁ আলম ভাই, আল্লাহ অনেক পাকে, নবী ছিলেন, অনেক নবী আর পৃথিবীতে সেটা ছিলেন তো হলো পয়গাম্বর, ইসলামের এটা মতে। ওটা তো হলো পয়গাম্বর যারা নাকি না আচ্ছা আর কি। ও আলম ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, নবী শব্দ কোন ক্ষেত্রে ব্যবহার করছে, রাসূল কোন শব্দে ব্যবহার করছে, এই বিশ্লেষণে আমরা যাব না। কারণটা হলো এখানে আকাশ মালিক শুধু বলেছে আগে উনি নবী শব্দ ব্যবহার করতো ইহুদিদের সাথে মিলে, পরবর্তীতে ইহুদির সাথে বিরোধ করে উনি রাসূল শব্দটা ব্যবহার শুরু করেন। এতটুকুই হলো এই বইয়ের আলোচনা। আমরা বাড়তি ওই যে হ্যাঁ ইসলামে নবী রাসূল বলেছি, আমরা বরং ওই বিষয়ে যাই যে উনি যে পথ ঘাট আল্লাহ তৈরি করেছে, 7টা আকাশ, 7টা জমিন, এবং আর দুনিয়া যাতে টলে না পড়ে পাহাড় পর্বত ওই জন্য স্থাপন করেছে। এই কথাগুলি সম্পূর্ণ অবৈজ্ঞানিক হবার পরেও জাকির নায়কের মতো বক্তারা এই সরাসরি অবৈজ্ঞানিক বাক্যগুলিকেই সে বলতেছে এগুলি বিজ্ঞানময়। এবং 7 আসমান 7 পৃথিবী একেবারে প্রমাণিত মিথ্যা হওয়ার পরেও কাজী ইব্রাহিমের মতো স্কলাররা বলতেছে এই জমিনের নিচেই আরো 6টা জমিন আছে। এটাই হ্যাঁ জমি যে পৃথিবীটা যে সমতল, এটা কিন্তু কাজী ইব্রাহিমের কথাও প্রমাণিত। কারণ এটা যদি ফুটবল হতো তাহলে তার এটা যদি কমলা লেবু হতো, বা এটা যদি জাকির নায়কের ডিমের মতো আকৃতি হতো, তাহলে কিন্তু এটা একটার নিচে আর একটা আসে না। এটা একটা স্তর, লেয়ার।
এবং আকাশটাও তাই, সমতল সমতল। এবং এই দুইটা হলো কোরআনে পরিষ্কার ভাবে বলা। কোরআনের ভাব হলো আকাশটাও স্থির, জমিনটাও স্থির। এই দুইটাকে আল্লাহ স্থির রাখছে। আর জমিনটা কক্ষপথে একটা বিছানার মতন। আমরা এটা হ্যাঁ, বুঝতে পারি জমিনটা একটা বিছানার মতন, এবং সেখানে উল্লেখ আছে যে আমি পাহাড় দিয়া তাদেরকে তাদেরকে মানে মানে পেরেক মেরে দিছে আর কি, যাতে যাতে এটা হিলে না টলে না যায়। পড়ে, অর্থাৎ যাতে আমরা মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেলে যাতে একদিকে টলে না যায় সেজন্য। হ্যাঁ, মানে আমি উদাহরণটা দেই, যেমন একটা খুঁটি খুঁটি শুকনা খুঁটির মতো চকি। গাড়ছে আর কি, খুঁটি। হ্যাঁ, একটা চকি যদি পানির মধ্যে ভাসায় দেন, আমরা অনেক সময় পানির বেহালার মধ্যে চড়ি না, মানে যদি একটা চকি পানির মধ্যে ভাসায় দেন, এখানে যদি ধরেন 4 জন যদি থাকে, যদি একদিকে কাইত হয়ে যায় তাহলে কিন্তু এটা ডলে যাবে। মানে এইরকম উদাহরণটা দিছে আর কি, যে আমি পাথর দ্বারা পেরেক মেরে দিছি চারিদিকে, যাতে এটা একদিকে টলে না যায়। তো এতে করেই তো আমরা বুঝতে পারি যে এটা সমতল। তো আমি আহ একটা বিষয় একটু ব্যাখ্যা দেই, সেটা হলো যে এই যে আকাশের ব্যাপারে যে ব্যাপারটা বলা হয়েছে, আকাশের মানে আকাশ বলতে কিছুই নাই। আকাশে হলো মানে এই যে আমরা 7টা রং আছে, এই 7টা রং হলো আকাশ। এই 7টা রং সবগুলোই কিন্তু এক সমান না, তোর মধ্যে নীল রংটা একটু বেশি। তো এখন এই যে আকাশের মানে এই যে সূর্যের যে রং ও আলোর যে রং, এই আলোর এই রং যখন নাকি মানে বায়ুকণার মধ্যে প্রবেশ করে, তখন এই নীল রংটা আমাদের চোখের মধ্যে ধরে। আমাদের চোখের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ করে নীল রংটা, এবং বেগুনি রংটা কম আকর্ষণ করে, যেই জন্য আমরা আকাশটাকে নীল দেখি। আর সকালে সূর্য উদয়ের সময় এবং বিকালে উঠার সময় সূর্যটা এত প্রখর ভাবে দেখা দেয়, যখন মানে লাল রংটা প্রতিফলিত হয় বেশি, তখন আর নীলটা আমাদের চোখের মধ্যে ভাসে না, লাল রংটা আমাদের মধ্যে ভাসে। এটাই হলো আকাশের, এটা মনে করছে যে আর আলম ভাই, আপনাকে একটু ইন্টারাপ্ট করবো আলম ভাই, সেটা হলো এই যে মহাবিশ্বের যে আমরা মহাশূন্যতাটা দেখি, এই অনেক দূরের শূন্যতাটাকে এই যে আলো এবং যে বাতাসের মধ্যে ধূলিকণা, এটাকে কেন্দ্র করে আমরা যে নীল দেখি, সেটা মূলত কোনো শক্ত কোনো কঠিন পদার্থ না যে এটা ছাদ আকারে আছে। এটা আমাদের দৃষ্টিভ্রম। আকাশ বলতে হ্যাঁ, কিছুই নেই, মহাশূন্য। সেটাকে তিনি ছাদ আকারে বলছে যে 7টা আছে। আর একটা বড় কথা হলো, এটা প্রমাণিত যে আমরাও আকাশের মধ্যেই আছি। কেউ যদি চাঁদে যায়, সে মনে করবে পৃথিবীটা আকাশে আছে। এখন কেউ যদি মঙ্গল গ্রহে যায়, সে দেখবে যে পৃথিবীটা আকাশে আছে। আমরা যেমন আকাশে খুঁজি মঙ্গল গ্রহকে বা বুধ শুক্র অন্যান্য উপগ্রহকে, তা আমরা তো এই মহাশূন্যের মধ্যেই ভাসমান আছি। তাহলে এখানে কে আকাশে আর কে জমিনে? সবাই আমরা আকাশে ভাসমান। সেটা একটা ব্যাপার। কিন্তু উনি এটাকে অবাস্তব, আকাশকে স্তরে স্তরে কঠিন পদার্থ ভেঙে ভেঙে ফেলতে চায়, ফেটে ফেটে আকাশ ফেটে ফেটে যেতে চায়, ফেরেশতারা ধরে রাখে। হ্যাঁ, তো আলম ভাই, আমি আসলে আহ, আচ্ছা এনিম এনিম আহমেদ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনার কাছে আসবো। ধর্মেশ ভাই, আমি রিকোয়েস্ট, আমি আপনার আসলে কাছে আমি ওই আসি। যে একটা সেকেন্ড একটু আমি আমি একটু ব্যস্ত হয়ে যাবো, তো মানে ভিতরে গেলে কথা বলতে পারবো না। জাস্ট ওই যে নবী আর রাসূলের কথা বলছিলেন না, জি জাস্ট আমি বলুন। কি 20 সেকেন্ডের মধ্যে বলি একটু। যে রাসূল যে শব্দটা, সেটা একটা ইসলামিক টার্ম, কিন্তু নবী যেটা, ওটা হিব্রু থেকে আসছে, মানে ওটাও মনে করেন আপনার নবী রাসূল এরকম ধরনেরই ইউজ হয়। কিন্তু একটা রাসূল সবসময় নবী, কিন্তু একটা নবী সবসময় রাসূল না। কারণ হচ্ছে রাসূল যে, সে আপনার যে স্ক্রিপচার থাকে, যার উপরে আপনার আসমানি কিতাব নাজিল হয়, সে হচ্ছে রাসূল। সো একটা রাসূল সবসময় নবী, কিন্তু একটা নবী সবসময় রাসূল না। আর যে নবী, সে হচ্ছে আপনার যে শরিয়াটা সে পাইলো, সেটাকে সে ক্যারি করে, সেই শরিয়াটা সে উম্মতের মধ্যে, সেটা বিধানটাকে সে মানে এটাকে কি বলে, প্রচার করে, সে প্রচারক। যেমন মুসা মুসা হচ্ছে একটা রাসূল এবং একটা নবী। কিন্তু হারুনও কিন্তু নবী, কিন্তু সে রাসূল না। হারুন মুসার যে স্ক্রিপচার, সেটাকে প্রচার করছে। ব্যাপারটা এরকম। এটা হইলো বলেন, এবার এটা আপনি হইলো বলেন। পরবর্তী, হ্যাঁ, এটা হইলো ইসলাম, ধন্যবাদ। না না, এটা হইলো এনিম ইসলাম আহমেদ পরবর্তী, সুন্দর। না হুম, না, এটা হলো ইসলাম পরবর্তী ইসলামী যে স্কলাররা আছে, মাওলানা মুফতিরা আছে, এদের ব্যাখ্যা। কিন্তু প্রকৃত ব্যাখ্যা এটা না। প্রকৃত ব্যাখ্যা হলো উনিও কিন্তু প্রথম নাবী হিসেবে নিজেকে মানে উন্মোচন করছেন এবং দাবি করছেন। পরবর্তী পর্যায়ে যখন নাকি ইহুদিদের সাথে ওনার দ্বন্দ্ব হইল, দ্বন্দ্ব হওয়ার পরে তখন উনি এই নবী নামটা ওনার থেকে উঠে নিলেন, নিয়া এটা আরবিতে যে নবীর আরবি যেটা হয় সেটা হলো রাসূল, উনি ওই নামটা ধারণ করছেন। যে জন্য সিরাতের যখন নাকি সিরাত লেখা হয়,
তখন ছিল তাবেইনদের যুগ, তখন দেখা যায় যে এরা আল্লাহর রাসূল এরকম ভাবেই সম্বোধন করছে। সম্পূর্ণ এটা আমাদের মোল্লারা যে ব্যাখ্যা দেয় ওই ব্যাখ্যাটা সঠিক না। না, এখানে ঠিক আছে আলম ভাই, আপনার কথা ঠিক আছে। এবং এনিম আহমেদ প্রথমে যে কথাটা বলেছে, নবী হিব্রু আর রসুল আরবি, আপনিও তাই বলেছেন, আমিও তাই বলেছি। এবং উনি যে ব্যাখ্যাটা দিয়েছে, আমি একমত ওনার সাথে, যে ইসলামী স্কলাররা নবী বলতে পুরাতন শরীয়তের পুনঃপ্রচার যিনি করেন, পুনঃপ্রচার, তিনি হলেন নবী। আর যিনি লাইভ করেন, মানে সরাসরি যার উপর ওহী নাজিল হচ্ছে, কোনটি এই মুহূর্তে আমরা রসুল, আমরা লাইভটা করতেছি, এখন কেউ যদি এটা পুনঃপ্রচার করে, পুরাতন আসমানি কিতাবের পূর্ববর্তী নবী রাসূলের মেসেজটা উনি পুনরায় প্রচার করে, উনি হলো নবী, এইরকম একটা ব্যাখ্যা আছে। তো আমরা মনে হয় নবী এবং রাসূল শব্দটা ব্যাখ্যা বিষয়ে এটা হলো বুঝে গেছি। ইসলামিক স্কলার যারা আছে, এই যে মাওলানা মুফতি যারা আছে এরা দেয়, কিন্তু এটা প্রকৃত ব্যাখ্যা এটা না। এটা দেয় এবং এটাই প্রচলিত, কিন্তু এটা প্রকৃত ব্যাখ্যা না। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এই যে মানে আয়াত যে নাজিলের ব্যাপারে আপনি দেখবেন, এই যে কবি আহ, মক্কায় থাকাকালীন, মানে এই যে নাজার ইবনে আল হারিস নামে একটা লোক ছিল, সেও কিন্তু অনেক কল্প কাহিনী এরকম আগেকার দিনের এই মানে পারস্যের সোহরাব রোস্তমের কাহিনী মানে এরকম বলতে পারতো। তখন নবী যখন নাকি এই আপনার আদ জাতি সামুদ জাতির এই সমস্ত কাহিনীগুলা, নূহ নবীর কাহিনীগুলা বলতো, তখন সে বলতো যে এরকম কাহিনী হইলে যদি নবী হওয়া যায়, তাহলে তো আমিও নবী, তাহলে আমিও একজন নবী হিসেবে সে দাবি করছিল, যে তাইলে আমিও নবী, কারণ আমি মোহাম্মদের চেয়ে ভালো মানে ভালো গল্প বলতে পারি। তখন এই মানে এই যে আল নজর ইবনে আল হারিতের এই মানে এই দাবি যখন সে করছিল নবীর, তখন আমাদের নবী মানে এই ৬৮ নম্বর সূরার আপনার ১০ থেকে ১৬ পর্যন্ত এই আয়াতগুলা নাজিল হয়, এবং সেখানে আপনার এই আল নজর বিন হারিসকে আপনার সেখানে জারজ হিসেবে মানে তাকে করা হয়, সম্বোধন করা হয়। সে একজন রুক্ষ স্বভাবের এবং জারজ, এবং সে খুব ধনাঢ্য লোক ছিল। বলছিল যে তার মানে ধন সম্পদ কোনো কাজে লাগবে না, সে একজন চগলখড়ি, তার মানে তার সে বলছিল যে সেও আল্লাহর কসম খেয়ে বলছিল যে আমি আল্লাহর কসম, আমি মানে নবীর এই মোহাম্মদের চেয়ে ভালো গল্প বলতে পারি। যদি মোহাম্মদ যদি নবী দাবি করে, তাহলে আমিও একজন নবী। তো এই জন্য মানে কোরআনে বলতেছে যে যে সবচেয়ে বেশি কসম খায় তাকে অনুসরণ করো না, এবং সে একজন জারজ, এরকম গালিও কিন্তু দেওয়া হয়েছিল। আপনারা দেখবেন ৬৮ নম্বর সূরার ১০ থেকে বোধহয় ১৬ পর্যন্ত যদি পড়েন, এই ১০ থেকে ১৬ পর্যন্ত নাজিল হয়েছে আল নজর ইবনে আল হারিসের ওই নবী দাবি করার কারণে। আলম ভাই, আপনাকে আরেকটা কথা যুক্ত করি। আপনি যখন বাংলাদেশের বিভিন্ন বক্তার ওয়াজ মাহফিল শুনবেন, তো তারা যাদের মাধ্যমে একটু কোণঠাসা থাকে, বা ধরেন তারা জামাত শিবির পছন্দ করে কিন্তু জামাত শিবিরের ব্যাপারে সরকার বিরোধিতা করে, তো তখন তারা ওই আয়াতটা ব্যবহার করে, যে যারা রাসূলের বিরোধিতা করে বা যারা এই আহ ধর্ম প্রচারে বাধা সৃষ্টি করে, তারা কিন্তু জারজ, কোরআনে ওই আয়াতটা দিয়েই তারা বলে যে জারজ, যে সমস্ত নেতারা আওয়ামী লীগের লিডার বা অন্য কোনো লিডাররা বলে এই ধর্মসভা করেন, এই বলেন না, রাজনৈতিক কথাবার্তা বলেন না, তখন কিন্তু তারা ওই আয়াতটা দিয়েই জারজ বলে। এবং যারা যারা ইসলামের বিরোধিতা মানে করে পুরো আয়াতটা প্রত্যেকেই, হলো মানে তারা যে কথাটা বলে যে ন্যাক কাজে বাধা প্রদানকারী, যে সীমা লঙ্ঘনকারী, সে মহাপাপী, সে হইলো রুক্ষ, এবং মানে প্রকৃতপক্ষে সে জারজ, মানে এটাই হ্যাঁ, কিন্তু এটাই কিন্তু ব্যবহার করে এরা। এবং এটা বাংলাদেশের ওয়াজিদের 90% ওয়াজি বক্তারা যখন কোনো বাধার সম্মুখীন হন, তার মানে এই ওয়াজিরা যাকে পছন্দ করেন না, তার অপছন্দের লোকগুলিকে এই আয়াতের মাধ্যমে জারজ ঘোষণা করেন। বলে যে এটা আমার কথা না, আমার তো কিছু করার নেই, আল্লাহ পাক বলছে, এখানে আমি কি করব, আমি তো তাহলে আল্লাহ পাঠক মাত্র। আল্লাহ কি আল্লাহ কি একজনকে এরকম জারজ? আল্লাহর তো আমরা সবাই আল্লাহর সৃষ্ট। এটা আল্লাহ, আমি হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, যেই হই, বা নিধার্মিক হই, ধার্মিক হই, সবাই তো আল্লাহর সৃষ্ট। তো আল্লাহ কি একজনকে এভাবে জারজ হিসেবে গালি দিতে পারে? হম, এখন যদি আল্লাহ যদি মোহাম্মদের ফেক আইডি হয়, তাহলে তো আপনাকে গালি না দিয়ে কি করবে? আপনি মোহাম্মদের বিরোধিতা করবেন,
তার মতাদর্শের বিরোধিতা করবেন, তাহলে তো আপনাকে এটা বলা ছাড়া, যখন ক্ষমতা ছিল না তখন তো জারজই বলবে, অভিশাপ দেবে, আর যখন না ক্ষমতা ওইটা ছিল তখন তো প্রভাব শামসু। না ওইটা নিয়ে আমি ফ্যাক্টটা পড়লাম আর কি, মানে যখন নাকি আল্লাহ জারজ হিসাবে গালি দিল, তখন আমার একটু মানে মাইন্ডে লাগলো আর কি, যে আল্লাহ তো এইভাবে তার সৃষ্টিকে এইভাবে গালি দিতে দরবেশ পারে না। মোল্লা, আলম ভাই, দরবেশ মোল্লা যে বললেন যে ফেক আইডি হলে সমালোচনা করতে পারবে না, পারবে না। কারণ ধরা যাক এটা নবী মোহাম্মদই বলছে, তো নবী মোহাম্মদ যদি নিজেকে নবী দাবি করতে চায়, মানুষের জন্য অনুসরণীয় আদর্শ হিসাবে দাবি করতে চায়, তাহলে সে কিন্তু এইভাবে মানুষকে দেখবে না যে একটা সন্তান জন্ম নিয়েছে কিভাবে, সেই অনুযায়ী তাকে জারজ বলা, এটা কিন্তু আম একটা উত্তম চরিত্রের বৈশিষ্ট্য না, এটা বুঝছেন? হ্যাঁ সুতরাং হ্যাঁ ফেক এবং এবং আইডিতেও তার এবং বলা উচিত না। হ্যাঁ বেবি হাওয়া, ঠিক আছে, আপনি একটা সুন্দর কথা বলছেন যে একজন আহ, নবী হিসেবেও কিন্তু সে এই কথাটা বলতে পারে না। কারণ আবার সে জানেও না সে জারজ না না জারজ, জারজ না কি সে আরজ, এটাও কিন্তু সে জানে না। কারণ উম, এই কিনারে আল নাজার ইবনে আল হারিস কিন্তু নবী মোহাম্মদের আগের জন্ম, নবীর বড় ছিল, বয়সে বড়, হুম। যে আমার চেয়ে বয়সে বড়, তার জন্ম কিভাবে হয়েছে সেটা আমি কিভাবে জানবো? না, হইলেই কি আপনি জারজ বলবেন তাকে? জারজের অর্থটা কি? একজনের মনে করেন আমি বাবা তো সন্তান। জানি না, আমি তো হ্যাঁ, জানি না সে, আমি তো জানি না এই লোকটা জারজ না আরজ, এটা তো আমি জানি না। তাহলে আমি কেন এইভাবে জারজ বলে গালি দেব? না জানলেও বলবো না, বুঝছেন? জারজ শব্দটা নবী মোহাম্মদের উচিত ছিল এরকম কিছু কিছু জিনিস নিয়ে এমন কথা বলা যাতে মনে করেন মুগ্ধ হয়ে যাই আমরা, বুঝছেন? যে বাবা অনেক কত বড় মানসিকতার পরিচয়, এরকম একটা মানে আমাদের যেন অনুভূতি হয় সেরকম কিছু কথা মানে বলা উচিত ছিল। আমরা তো আদর্শ অনুসরণ করব না, তো ওদের থেকে তো শিখবো, তাই না? ভালো চিন্তা করতে শিখবো, সংকীর্ণতা থেকে বের হইতে শিখবো। তো না এরকম না বলতে ওইটা 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 শিক্ষা দেয় না তো। আপনার নবীকে আপনার মা বাবা ভাই বোন এবং ধন সম্পদ যা কিছু আছে সবচেয়ে বেশি আমরা ভালোবাসতে হবে নবীকে। তো কাজে এর বাইরে আপনার চলবো না, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কোরআনের আয়াত কি আলম ভাই? একবার ওমর গিয়ে বলছে কি, ওমর গিয়ে নবী মোহাম্মদকে ওই যে যেটা আর কি একটু হাঁপাচ্ছে আর কি, ফোলাচ্ছে, যে আপনাকে তো আমি খুবই ভালোবাসি, হ্যাঁ, আমার নিজের জীবনটা ছাড়া সবকিছুর উপরে আপনি, বুঝছেন? বলছে মানে সবকিছুর বিনিময়ে, হ্যাঁ মানে সবকিছু সবকিছুর বিনিময়ে আপনাকে ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু তুচ্ছে, আমার জীবনটা ছাড়া বাকি সবকিছুই হচ্ছে মানে উপরে আপনি। রবি মোহাম্মদ কিন্তু এটাতে মনে দুঃখ পাইছে নাকি, কারণ ওই যে রাজি নিজের হয় যে নাই এটা। জীবন, না রাজি হয় না, ওই যে জীবনটা যে রেখে দিচ্ছে সেই জন্য তো তখন বলছে যে তুমি তো খাঁটি মুমিন হইতে পারলা না, কারণ তুমি নিজের জীবন রেখে দিছো না, তোমার নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে। তো তখনই ওমর এটা তখন সংশোধন, হ্যাঁ, সংশোধন তখন করছে। পুনরায় ওমর বলছে, হ্যাঁ এটা একটা হাদিস আছে, এটা হাদিস, এটা আলম ভাই, কোরআনে না, এটা হাদিসে, হাদিস আলম আছে। ভাই, আপনি যেটা বলেছিলেন ওই ওই সূরাটা একটু দেখায় দেয়, এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের মাঠে ময়দানে ওয়াজিরা যে আয়াতটা ব্যবহার করে, মোহাম্মদও ওইভাবে মানুষকে অপদস্থ করতো, ওটাকেই তারা সব কাজে ব্যবহার করে। সূরা 68 নম্বর সূরা আল কলম। হ্যাঁ 11 নম্বর, হ্যাঁ 11 নম্বর আয়াত থেকে দেখান, 68 নম্বর সূরার 11 নম্বর আয়াত হ্যাঁ, থেকে এই যে দেখান। 11 নম্বর আয়াত থেকে আমি দেখাচ্ছি যে পিছনে পিছনে নিন্দাকারী ও যে চগলখড়ি করে বেড়ায়, হ্যাঁ, আর তার মুমিনদের একটু ধরে নিতে হবে, মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে করলে সমস্যা নেই, ভালো কাজে বাধা দানকারী মানে ইসলাম যেগুলা কাজকে ভালো মনে করে, এবং সীমা লঙ্ঘনকারী অপরাধী মানে ইসলাম যে সীমাটা দেয় সেটাকে যারা অতিক্রম করে। এখন যদি আপনার মনের মতো ভালো কাজ ধরেন তাহলে হবে না, এবং সে হলো দুষ্ট প্রকৃতির, তারপর জারজ। এই যে জানিম হ্যাঁ শব্দটা আছে, এই জানিম শব্দটার অর্থ তারা জারজ করে। হুম। হ্যাঁ এবং জানিম, হ্যাঁ জানিম। আপনি আমি লিখে হ্যাঁ আমি লিখে রাখছি এটা, বা মানে বাংলায় ওই যে জানিম শব্দের অর্থ যে জারজ, জারজের পাশে এটা লিখে রাখছি। হ্যাঁ, এবং আপনি যখনই কোনো মোল্লা তাফসিরুল মাহফিলের নামে রাজনীতি করবে বা হিংসা বিদ্বেষ ছড়াবে, অস্থিতিশীলতা কথাবার্তা বলবে, তখন যদি আপনি বলেন যে "এই, আপনি এই বিষয়ে ওয়াজ করেন কেন, আপনি অমনি ধর্মীয় কোনো
নামাজ, রোজা বা অন্য কিছু ইবাদতের বিষয়ে কথা বলেন, তখন তারা এই আয়াতটা পাঠ করে বলবে হ্যাঁ, আরেকটু যে আল্লাহ। আরেকটু পড়েন না আপনি। আপনি 16 পর্যন্ত পড়েন না, তাইলে আপনি পুরো ব্যাখ্যাটা পাবেন। মানে সে যে বলছিল যে আমি তো মোহাম্মদের চেয়ে ভালো কাহিনী বলতে পারি, আমি তো পারস্যের সৌরভ রুস্তমের কাহিনী জানি এবং বিলকিসের কাহিনী জানি, তো আমি তো তার চেয়ে ভালো কাহিনী বলতে পারি, তাহলে আমি তো নবী। মোহাম্মদ যদি নবী দাবি করে তাহলে আমিও একজন নবী। তখন এই এই এর একে কটাক্ষ কইরা এই আল নাজর বিন আল হারিসকে কটাক্ষ কইরা এই আয়াতগুলা নাজিল হয় 10 থেকে আপনার এই যে 16 পর্যন্ত। আলম ভাই এবং 14 এবং নম্বরে এবং 14 নম্বরে বলছে যে এই কারণে যে সে ছিল ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। তার বোঝা যাচ্ছে হ্যাঁ, ওই লোকটার ধন সম্পদ সন্তান ছিল। আর 15তে বলা হচ্ছে যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে এগুলো পূর্ববর্তীদের কল্প কাহিনী মাত্র, মানে সত্য কথা সে কয়ে ফেলাইছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে এই সত্য কথা বলার কারণেই সে জারজ। ব্যাপারটা হলো হ্যাঁ। এই এই যে এবং অচিরেই এটা আমি বলছে তার সুরের উপর দাগ দিয়ে দেব। হ্যাঁ, তার মানে সুর এটা মারফত অর্থাৎ তাকে লাঞ্ছিত করব। মানে মানে ও তাকে নাকে খত দেওয়াবো, কথাটা বুঝাইছে এটা। মানে আমরা যে ছোটবেলা কেউ হাইরা গেলে নাকে খত দেওয়াইতাম না, কইতাম যে নাকে খত দিতেইব। মানে এই আহ, মানে ইয়াতে এই 16 নম্বর আয়াতটা দিয়ে ওইটাই বুঝাইছে, আমি অচিরেই তার নাকে দাগ লাগিয়ে দিব। আমি একটা আয়াতের মধ্যে অর্থাৎ অর্থটা এইভাবে তাকে পাইছি। লাঞ্ছিত করব, এটার মানে হলো তাকে লাঞ্ছিত করব, হ্যাঁ, অপদস্থ করব। এটা মানে এই কেউ যদি নাকে খত hadithbidi.com-এ দেওয়া মানে মানে এটা ছোটবেলা আমরা বলতাম না যে নাকে খত দেওয়া, মানে এই নাকে খত দেওয়াবো আর কি কথাটা। মানে অন্য মানে ইয়াতে যদি যান আপনি দেখবেন অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্নরা ভাবে অর্থ করছে। এই আলম মানে ভাই, নাকে নাকে খত দেওয়া হবে মানে কি? এটা কি দুনিয়ার শাস্তি না পরকালের শাস্তি? কখনকার শাস্তি এটা? দুনিয়ার এটা দুনিয়ার এটা দুনিয়ার শাস্তি। আল্লাহ দুনিয়ার মানে শাস্তি না নাকের খত দেওয়া হবে? কিভাবে দেওয়া হবে? মানে ও অচিরেই একা একা খত দিতে থাকবে? মানে আল্লাহ তাকে 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 জারজ হিসাবে গালি দিছে। এবং সে সে কিন্তু ধনাঢ্য লোক ছিল এবং আহ, মানে সে খুব জ্ঞানী লোক ছিল এবং ওই যে কিচ্ছা কিচ্ছা কাহিনী কইতো। হুম, আমাদের দেশে এক ধরনের লোক আছে না বিভিন্ন কাহিনী, সে হুম। বলতো যে আমি তো সৌরভ রুস্তমের কাহিনী জানি, আমি বিলকিসের কাহিনী জানি। তো তাহলে এরকম তো অনেক কাহিনী আমি তোমাদেরকে শোনাইছি। তাহলে নবী যদি এইসব নূহ নবীর কাহিনী কইয়া ইব্রাহিমের কাহিনী কইয়া মুসার কাহিনী কইয়া যদি মানে নবী দাবি করতে পারে, তাহলে আমিও নবী, আমিও একজন নবী। এই কথা যখন বলছে তখন এই 10-10 থেকে এই 16 নম্বর আয়াতরা নাজিল হয়েছে। এই এবং যে তাকে হ্যাঁ, মানে এই যে তখন আপনার তাকে আলম বলছে যে ভাই, সে আলম ভাই, এই যে আপনার কথাতে এই যে মোকাদ্দাস হামার উনি বলছেন একজন কবি প্রমাণও করেছিলেন যে ওই যে আমরা যে কবিতার কথা বললাম মেরে ফেললেন যে হ্যাঁ, ফেরদৌসী, হ্যাঁ, ফেরদৌসী নামে একটা কবিতা সে রচনা করছিল কোরআন থেকে। হ্যাঁ, মোকাদ্দাস হামার সেই কবিকে হত্যা করেছিলেন নবী মোহাম্মদ, সেই জন্য ওই যে আলম ভাই ফেরদৌসী। এবং বিবি হওয়া, আপনাদেরকে মানে অনুরোধ করব আপনারা 1 মিনিট বা 2 মিনিট করে বক্তব্য দেবেন। আজকের মতো এখানেই রাখবো, আগামীতে আমরা আবার এই বাকি অংশ পাঠ করব। আলম ভাই একটু আগে আসবেন যদি আপনি বিশেষ কোনো কথা বলতে চান ওই বিষয় ভিত্তিক, হুম, অথবা আমরা আপনাকে লিংক দেব। না আমি তো পাই, আমি যখনই লাইভে আসেন আমি নোটিফিকেশন পাই। মানে যদি আচ্ছা, আগে জানায় রাখেন, মানে ওই যে আগে যদি জানায় রাখেন যে 11টা বা 11:30, তাহলে আমি ওই সময় অ্যালার্ট থাকলে মানে আমার মোবাইলে আমি পাই, আমি নোটিফিকেশন পাই। আপনারা আজকে দরবেশ যখন মোল্লা, শুরু দরবেশ করছেন, হ্যাঁ, না আপনি না, আপনারা যখন আলম ভাই আপনার কাছে আপনারা যখন আমি শুরু ক্ষমা করছেন চাইছি। আমি তো আপনারা যখন শুরু করছেন আমি তো সাথে সাথে ছিলাম, অ্যাটেন্ড ছিলাম তো। হুম। দরবেশ মানে মোল্লা, নোটিফিকেশন আমি দিয়ে আমার ক্যান্সেল করছিলাম। দরবেশ মোল্লা, আমি আমার 1 মিনিট আলম ভাইকে দিয়ে দিলাম, ঠিক আছে? বলেন তো, ধন্যবাদ। না, বলেন তো কোথা না থেকে আমি পাইছেন এই ওই যে ধারণা? কথা, হ্যাঁ, হ্যাঁ বলেন যে তো কোথা থেকে কথাগুলা পাইছি দরবেশ মোল্লা? আপনাকে 5 সেকেন্ড সময় দিলাম, বলতে পারবেন কোথা থেকে পাইছি? আমি কি আমার 1 মিনিট আলম ভাইকে দিয়ে দিলাম, বলেন এই এই সিস্টেম কোথা থেকে শিখলাম বলেন? আচ্ছা আলম ভাই, আলম ভাই আজকে আর বলেন, একই 2 মিনিট বলেন আপনি। এটা কি ইর কাহিনী নাকি, ওই যে সওদার কাহিনী নাকি? এটা মারেফতের, আপনারা আমি মারেফতের স্তরে আমি চলে আমার গেছেন। আমি আমার পালার দিন
আয়েশাকে দিয়ে দিলাম, এরকম হয় আর কি কথাটা। আপনারা তো মারে হতে না গেছেন। আলম ভাই আপনি বলেন, আপনি বলেন। তো পড়লাম, তারপরে শুনি, আপনি একটু বলেন, না 2-3 ওই মিনিট যে বলেন। ওই যে কবিদেরকে যে হত্যা করছিল, মানে আসমা কিন্তু প্রতিবাদ আসমা কিন্তু যে প্রতিবাদ কবিতা লিখছিল, ওই সময় আরব দেশেও মক্কার থেকেও আমরা শুরু পাই যে, কারণ ওনার দাদা চাচা যে ছিল আব্দুল মুত্তালিব, এই কি কই আবু তালিব এবং আবুল হাব, এরাও কিন্তু চিঠি লেখার সময় আমি দেখতাম যে সিরাতের মধ্যে পাই, এরা এই যে কবিতার ভাষায় কিন্তু আহ, চিঠি লিখতো। এবং তো এই কবিতা আবৃত্তি বা কবিতা পাঠের বিষয়টা কিন্তু মক্কাতে আগেই পত্তলিকদের আগেই ওই সময় কিন্তু প্রচলন ছিল, কবিদের কিন্তু খুব প্রচলন ছিল। যখন এই নবী মোহাম্মদের অনুসারীরা যখন নাকি আপনার এই অত্যাচারগুলা শুরু করে, এগুলোর বিরুদ্ধে কিন্তু মানে আসমাই কিন্তু সর্বপ্রথম এই কবিতা লেখে। এবং এই যে কথাগুলো আপনি বললেন যে ওদের উদ্দেশ্য আসমার এটা ছিল যে যারা নিজের ভাই বোনদেরকে, যার আত্মীয় স্বজনদেরকে এইভাবে হত্যা করতে পারে, তারা কিন্তু মদিনার আমরা যারা আছি ইহুদি গোত্রে, আমরা মদিনাবাসীরাও কিন্তু রক্ষা পাবো না। মানে এরকম একটা সতর্কবাণী দিয়ে কিন্তু আসমা কিন্তু কবিতাটা লিখছিল। হ্যাঁ, এই আচ্ছা কবিতা আলম ভাই আমি এখানে এই যে এটার একটু উত্তর দিতে চাই। ওমর কি নিজের ছেলেকে পিটিয়ে মারছিল নাকি? এটা আমি জানতাম না তো। এখানে আমরা একটি পরিবার বলছে ওমর নিজের ছেলেকে পিটিয়ে হত্যা করার পরেও তিনি তার কবরের উপর পর্যন্ত বাড়ি দিতে থাকে। এটা মূলত বুঝাইছে যে ওই যে মদ্যপানের অপরাধে তাকে 80টা চাবুক মারে, বেত্রাঘাত করে, কিন্তু 80টা পূর্ণ হওয়ার আগে উনি মারা যায়। এইরকম একটা হাদিস আছে, সেটা রেফারেন্সে উনি বলছে। খলিফা ওমর না? আচ্ছা, আর এই যে হুম উনি এখানে বলছেন যে মোহাম্মদ মাত্র 2টা যুদ্ধ করেছিল, খুব সম্ভবত 2টাতেই পরাজিত হয়, বা না, নবী মোহাম্মদ বদরের যুদ্ধে তো জয়লাভ করে। বদরের যুদ্ধে তো নবী মোহাম্মদ ছিলেন আর কি। উনি কোন সেন্সে বলেছে? উনি বলেছে যে মূলত যুদ্ধ হলো দুইটা, বাকিগুলি তো মানে হঠাৎ করে অতর্কিত হামলা বা ডাকাতি, ওগুলিকে উনি যুদ্ধের হিসাবে ধরে নাই, সেই হিসাবে বলেছে। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ আপনি ধরতে হইব, মানে আপনি না, মানে বদরকে আপনারা যুদ্ধ বলবেন প্রতিপক্ষের নাকি বলবেন না সেটা বলেন। বদরকে যুদ্ধ বলবেন না বলবেন না? না না, ডাকাতি বদরটা তো ডাকাতি। যুদ্ধ হবে না, বদর যুদ্ধ না, আচ্ছা, নাকলাটাও হবে না। যুদ্ধ না। হ্যাঁ, শুধু আপনার হলো ওহুদেরটা যুদ্ধ এবং ওই যে খন্দকেরটা যুদ্ধ। যদিও খন্দকে কোনো যুদ্ধ হয় নাই, উভয়ের প্রস্তুতি ছিল, কিন্তু এখানে কিন্তু যুদ্ধ সংগঠিত হয় নাই। আবহাওয়া মানে ওই খারাপ যে থাকার কারণে ওরা চলে যায় বাধ্য হয়ে। না, এবং উভয়ের অবস্থানও ছিল ওই যে পরিখা খনন করছিল, সালমান রুশদির কারণে যে পরিখা খনন করছিল, ওরা দুই পক্ষ কিন্তু দুই দিকে ছিল, একজন উত্তর দিকে ছিল, একজন দক্ষিণ দিকে, এক পক্ষ দক্ষিণ দিকে ছিল। মানে এক পক্ষ ছিল মদিনার দিকে, আর আরেক পক্ষ ছিল আহ, মানে ওই মক্কার দিকে, হ্যাঁ, মানে খালের আলী ভাই, আমাকে আজকে তো আমাকে এখন দেখতেছি যে ক্যাসেল ইন্দাই আর হ্যাঁ, মানে দরবেশ এমিন মোল্লা আহমেদ। ক্যাসেল ভাই দরবেশ বলেন, ক্যাসেল দরবেশ ক্যাসেল ভাই বলেন, দরবেশ মোল্লা, এক ক্যাসেল সেকেন্ড। ভাইকে হ্যাঁ, উৎপল দে ক্যাসেল ভাইকে চৌধুরী। কিছু বলার সুযোগ দেন। হ্যাঁ, সুযোগ দিব। উনি ডিসকানেক্টেড হয়ে যান তো নিজে। উৎপল দে চৌধুরী বলছেন, হে বিবি হাওয়া, আপনি আর আল্লাহ রাসূলের কোন কোন অবদানের লুঙ্গি খুলবেন? না, উৎপল দে চৌধুরী, আপনি কিন্তু মানে জিনিসটাকে আর একটু সুন্দরভাবে দেখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু আমি কিন্তু সুন্দর সত্যের পোশাক পরাচ্ছি, বুঝতে পারছেন? সত্যের পোশাক পরাচ্ছি। হ্যাঁ, এই আপনার কথার উত্তর হচ্ছে এটাই আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আর আনিম আহমেদ আচ্ছা, ওনার ক্যাসেলিন এমিন আহমেদ, আপনি যদি সংক্ষেপে কোনো কমেন্ট করতে চান করেন, আমরা কিন্তু মানে বিদায়ের ঘন্টা বাজাচ্ছি আর কি। এনিম আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি বাইরে থেকে শুনে আমি কমেন্ট গুলো একটু পড়ি। পড়েন। হ্যাঁ, আলম ভাই ভালো থাকবেন। আচ্ছা, এনিম আহমেদ, আপনাকে তো শুনতে পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং আশা করছি আগামী পর্বগুলিতেও আপনাদেরকে পাশে পাবো। আমরা একটি পরিবার ফেসবুক পেজ অথবা চেতনা ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের লাইভগুলি দেখতে পারবেন। সরাসরি যুক্ত হতে চাইলে আমরা একটি পরিবার ফেসবুক পেজে লাইক দিয়ে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, তাহলে লাইভের কেন শোনা যায় না?
হ্যাঁ, অ্যানি আহমেদ, এতক্ষণ তো শুনতে পাইনি আপনাকে। আচ্ছা থাক, বাদ দেন। আপনি কি কিছু বলতেন না? এতক্ষণ বলতেন? আচ্ছা বলেন, বলেন। না থাক, আনিম আহমেদ, পরে, আপনি কি, না আমরা না কিছু পরে শুনি পরে নাই, পরে সরি। আমরা কিছুই শুনি নাই কিন্তু। হ্যাঁ, না, বলেন অসুবিধা আপনি। নেই, অসুবিধা নেই, আপনাদের সময় হয়ে গেছে তো বন্ধ না, না, করার, না, অসুবিধা নেই, আরে পরে একটু আরেক সময় সময় আমরা, যুক্ত হবো। আমি হ্যাঁ, বলে শুনতেছিলাম ফেলেন, সব বলে কথা, ফেলেন। বলে ফেলেন, আমি বলে ফেলেন ভাবছিলাম একটু। আমার কথা শুনতেছেন, সমস্যা না, নেই। না, আমরা শুনি নাই। বলেন না, আবার বলেন, অসুবিধা নেই। বলেন না, আবার বলেন। কিছুটা বলতে চাইলে বলতে পারেন অ্যানি আহমেদ। আপনি যদি মনে করেন 2-4 মিনিট বলতে চান তাহলে আমরা ওয়েট করবো। উনি বোধহয় আবার বলছেন, আমরা শুনতে পাচ্ছি না, বুঝতে আমার পারছেন? আজকে, আচ্ছা, কিছু আমার মনে হয় ডিস্টার্ব আপনার, দিচ্ছে, আজকে অনেক ডিস্টার্ব দিচ্ছে, তো আজকে বাদ দেন, অসুবিধা নেই, বাদ আচ্ছা, দেন, আচ্ছা, অনেক ঠিক ধন্যবাদ ডিস্টার্ব আছে, দিচ্ছে ঠিক আছে। বারবার। অ্যানি হ্যাঁ, আহমেদ, হ্যাঁ। বিডি হাওয়া এবং দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।